একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাপেরা, এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটাকে আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনা সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব বাপেরা? আজকের এই বড় আজগারা গ্রামে মাদ্রাসার জলসা না? হ্যাঁ? মাদ্রাসার প্রাঙ্গণে আপনারা উপস্থিত হয়েছেন। তো আজকের কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করব ইনশাআল্লাহ। তো আমার বাপেরা, তিনটে সূরার নাম বলছি, আপনারাই ঠিক করুন তিনটে সূরার মধ্যে কোন সূরাটি শুনতে আপনাদের মন চাইছে। এক নাম্বার সূরা সফ, 28 নম্বর পারার সূরা সফ, 61 নম্বর সূরা কোরআনের। দ্বিতীয় নাম্বার সূরার নাম হলো সূরা জুমা, 62 নম্বর সূরা। আর তৃতীয় নাম্বার সূরা হলো সূরা তাহরিম, 68 নম্বর সূরা। এই তিনটি সূরার ভিতরে সূরা তাগাবুন তাফসীর এখানে করব না। কেন জানেন? এই যেখানে আমি এই রাজারহাটে কি নিউ টাউন না, নিউ টাউনে এখনই সূরা তাগাবুনের তাফসীর করে এলাম, যার জন্য ওটা আর এখানে করতে ভালো লাগছে না। আল্লাহর কালাম সবই ভালো, তো এজন্য এখানে তিনটে সূরার মধ্যে কোন সূরাটি আপনাদের শুনতে মন চাইছে বলেন বাপেরা? আমার মাওলানা সাহেব ভাইরা সব বলেন কোন সূরাটি শুনতে চান। সূরা সফ, সূরা জুমা, সূরা তাহরিম, কোনটা? জুমা। জুমা, আচ্ছা সূরা জুমা। আপনারা বলছেন বাপেরা সূরা জুমা। সূরা জুমার আলোচনা আজকের হবে মাশাআল্লাহ। বাপেরা, আপনাদের দোয়া, আল্লাহ পাকের রহমত, বাম্মা ওস্তাদ পীরের দোয়ায় কোরআন শরীফ সামনে নিয়ে বসি কেন জানেন? মনে একটু তৃপ্তি লাগে। সূরাগুলো আমার মুখস্থ আছে গো বাপ। আল্লাহ গোটা কোরআনটাই এখন হৃদয়ে রেখেছে। দোয়া করেন এই কোরআন বুকে নিয়ে যেন কবরে যেতে পারি বাপ, এইটুকু দোয়া করেন। চলে, তো আজকের আলোচনা আমাদের হলো কি সূরা বলেন জোরে? সূরা জুমা। বাবা মিডিয়া, তোমরা সব মিডিয়া নাকি বাপ? বাহ, এ তো অনেকগুলো হয়েছে। বাপরে বাপ, হোক হোক, ভালো। তবে বাপ একটা কথা তোমাদের বলি, মিডিয়া ভালো করে শুনে নাও। তোমাদের একটা কথা বলছি বাপেরা, তোমরা এই বক্তাদের ওয়াজকে রেকর্ডিং করে মানুষকে শুনিয়ে তোমরা পয়সা ইনকাম করো, এটা তোমাদের হালাল ইনকাম। তবে এটাকে তোমরা হারামে পরিণত করো না। কিরকম হারামে? একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তোমরা করলে কি, ধরো একটা বক্তার ছবির সঙ্গে আরো দুটো বক্তার ছবি দিলে, দিয়ে কার ক্রস চিহ্ন মারতেছ, কাকে রাইট চিহ্ন দিচ্ছ, তার মানে তোমরা বোঝাতে চাইছো এই বক্তাটা ভুল, এই বক্তাটা ঠিক। বাপেরা, তোমাদের এই অধিকার কে দিল? বড় বড় আলেম, তাদেরকে তুমি ক্রস চিহ্ন মারছ। তুমি তো জানো না তার এলেম সম্পর্কে। খবরদার এটা করো না, এক নাম্বার। দুই নাম্বার হলো, তোমরা করো কি, এই বক্তাদের ছবির সঙ্গে কোনো মেয়ের ছবি লাগাও, কোনো মন্দির মসজিদ, কোনো সময় ঠাকুরের ছবি দিয়ে দাও। খবরদার বাপ, তোমাদের হাতে ধরে বলছি তোমরা এটা করো না।
আল্লাহর কাছে তোমরা জবাব দিতে পারবে না। তোমাদের এই ক্যামেরা, তোমাদের এই ইনকাম আল্লাহ মেরে দেবে, আমি মারবো না, আল্লাহ মেরে দেবে। তোমার সাবস্ক্রাইবই হবে না। তোমার উদ্দেশ্য একটাই থাকবে, এই মিডিয়া শুনে নাও, তোমাদের উদ্দেশ্য একটাই থাকবে, আল্লাহর দ্বীনকে সমাজের মানুষের কাছে প্রচার করে দেব, যাতে করে মানুষ উপকৃত হতে পারে। আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তোমরা বসো এখানে, দেখবে আল্লাহ তোমাদের রহমত নাজিল করবে। আর বান্দার খুশি করার জন্য বসবে, আল্লাহ এতে রাজি হবে না, নারাজ হয়ে যাবে। তাই তোমাদের বলছি, কোনো বক্তার ছবির সঙ্গে ক্রস চিহ্ন দেবে না, আর কোনো বক্তার ছবির সঙ্গে কোনো মেয়ে ছেলে বাজে জিনিসের ছবি দেবে না। আর 3 নাম্বার, তোমাদের একটা অভ্যাস আছে, কি তোমরা কি করো, বাজে বাজে হেডিং দাও। কি বললাম? বাজে বাজে হেডিং দাও। কেন? ভালো একটা হেডিং দিতে পারো না? আমি এদেরকে মানা করি না, কেন জানেন ভাই? বলছি এদের কেন মানা করি না। আজ থেকে এই প্রথম প্রথম যখন মোবাইল উঠেছিল না, ছেলেরা কি করতো, সিনেমা দেখতো মোবাইলে, ঠিক না বেঠিক? কারখানায় জরির কাজ, জরি দর্জি সোনা পালিশের কাজে কি হতো জানো, এই কারখানায় শ্রমিকেরা কাজ করতো, কারিগররা কাজ করছে, গান চালিয়ে শুনতো, ঠিক না বেঠিক? এখন কিন্তু সেটা বাদ দিয়ে আলেম হাফেজদের ওয়াজ তারা শোনে। এই জন্য আমি তোমাদেরকে নিষেধ করি না, এই জন্য নিষেধ করি না, তারা অন্তত গান শোনা থেকে, গান না শুনে একটা বক্তার ওয়াজ শুনছে তো, যে কোনো বক্তা, সে আমার হোক আর অন্যের হোক, ঠিক না বেঠিক বাপেরা? গান শোনার থেকে তো ভালো। ব্যাস, এই জন্য এদেরকে আমি মানা করি না। কিন্তু এরা কি করে, বাজে বাজে হেডিং দেয়, গিয়ে মলি সাহেবদের মধ্যে গন্ডগোল ফন্ডগোল লাগিয়ে দিয়ে এক একবার করে দেয়। তোমাদের আমি আলোচনা শুরুতেই বলে দিলাম বাপ। আর একটা কথা বলি, যেটা ছাড়বে গোটাটাই ছাড়বে, আর যদি কেটে কেটে ছাড়ো তাহলে পূর্ণাঙ্গ বাক্যটা হয়ে গেলে ছাড়বে, পূর্ণাঙ্গ বাক্য হয়ে গেলে ছাড়বে, ওই কেটে কেটে ছাড়ো না বাপ। ও ভাই, পানির বোতলটা হবে, একটু পানি খাবো। গেলাস না, এটা পানির বোতলটা দেন, ওটা পানি গ্লাসটা দেবো। অসুবিধা হচ্ছে? আচ্ছা লে বাবা, এই কিরম করবো? এরম করবো, এই রডটা, আচ্ছা এরম করে দেবো। আচ্ছা লা বাবা, লা লা, আমার যদি একটু অসুবিধা হয়, তোমাদের উপকার হয়, হোক না বাপ। চলো, আর কোনো ডিস্টার্ব নয়, একটা কোনো বাজে কথা হবে না, সব কোরআন হাদিসের আলোচনা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা কথা বলছি বাপেরা, মুরব্বীরা, বাপজেরা, মুরব্বী বাপেদের আমি হাতে ধরে বলছি, বাবা পায়ে ধরে বলছি, মুরব্বীদের তো হাতে ধরে বলছি, বাপ আমার একটু সুবহানাল্লাহটা জোরে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, একবার তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আগেই বক্তব্য করেছেন আমার এই দক্ষিণ 24 পরগনার একজন বিখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা অ্যাডভোকেট মনোয়ার হোসেন সাহেব, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনেছেন। আমি অধম তেমন কিছু জানি না বাপ, আল্লাহর কোরআনের আলোচনা একটু করব আমরা, ধীর স্থির ভাবে শুনবেন। তাহলে আমাদের সূরাটি নির্বাচন করা হলো কি সূরা? সূরা জুমা। এখন কোরআন কার বাণী? তাড়াতাড়ি আমার সাথে কথা বলে, আল্লাহর বাণী। তাহলে আমাদের প্রথমে আল্লাহর পরিচয় জানবো, ঠিক কিনা? সংক্ষেপে, একদম বেশি দেরি নয়। আল্লাহর পরিচয় কটা? 4টে। কটা কটা কটা? 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। একটা কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। সেজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই, মনে রাখবেন, উচ্চারণটা ঠিক করে নেবেন। মুরব্বী বাবাজিদের বলছি, মসজিদের ইমাম সাহেবেরা যোগ্য মানুষ, যোগ্য মানুষ, তাদের কাছে বসে কোরআন পড়াটা সহি করে নেবেন, কোরআনটা ভালো করে পড়ে নেবেন, নইলে সারা জীবন ভুল পড়বেন, এটা ঠিক হবে না। চলো, আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো। কি বলবো? হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহু সামাদ,
আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নাই। হয়ে গেল আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, আল্লাহর পরে কোরআন আল্লাহর বাণী। এবার আল্লাহ কার উপরে নাজিল করেছে কোরআন? নবীর উপরে। এবার নবীদের পরিচয়টা বলি। নবীদের পরিচয় হলো 3টে। কটা কটা কটা? 3টে, মনে রাখবেন সব সময়ের জন্য। নবীদের পরিচয় 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দেখিয়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000 থেকে 4500 অলৌকিক ঘটনা দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যত মুআজিজা আমার নবীকে দিয়েছেন সব থেকে শ্রেষ্ঠ মুআজিজা হলো এই কোরআনুল কারীম নাযিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন, এবার এর পরিচয়টা দিই। আচ্ছা, এবার আমার নবীর পরিচয়টা একটু দিয়ে দিই সংক্ষেপে। আচ্ছা, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কুরাইশটা কে? সংক্ষেপে বলে দিচ্ছি আপনাদের। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিনা বাবাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। এবারে আসছি, নবীর পরিচয় সংক্ষেপে দিলাম, আরো বিস্তারিত দেবো বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। এবারে আসছি কোরআনের পরিচয়। কোরআনের পরিচয় কি? এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা, হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। এ কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। এ কোরআনের আয়াত 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। আমরা কটা জায়গার নাম জানি বা? আমরা শুধু মক্কা আর মদিনা জানি, আর জানি না। এই জন্য কোরআনের এই আয়াতগুলো না জানতে হবে, কোথায় নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে কোরআনের আয়াতটা নাজিল হয়েছে, ওটা জানতে হবে। শুধু আয়াত বললে হবে না বাপ, এর নারী নক্ষত্র জানতে হবে গো বাপ, তাহলে কোরআনের আলোচনা শুনতে ভালো লাগবে। এবার আসছি, কোরআনের তাফসীর কিভাবে হবে। যিনি কোরআনের তাফসীর করবেন তার 25 রকম জ্ঞান থাকতে হবে। কত রকম? 25 রকমের জ্ঞান। আমার উলামা ভাইরা আছেন, 25 রকমের জ্ঞান থাকতে হবে ওই লোকটার ভিতরে, তবে ওই লোকটা কোরআনের তাফসীর করতে পারবে। কি কি? ইলমুন নাহু, ইলমুস সরফ, ইলমুল বালাগাত, ইলমুল বায়ান, ইলমুল বাদি, ইলমুল ইমলা, ইলমুল ইশতিকাক, উসুল, উসুলের সমস্ত দিক। কি রকম? আম, খাস, মুতলাক, মুকাইয়াদ, সারি, কেনায়া, হাকিকি, মাজাজি, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাবুন নাস। সাথে বলা হয়েছে আমর, নেহি, সাথে সাথে বলা হয়েছে কোরআন যে তাফসীর করবে কোরআনের উসুলগুলো জানতে হবে, শানে নুজুল জানতে হবে, নাসেক মানসুখ জানতে হবে, এমনকি কোরআনের
তারিখ জানতে হবে, তারিখে তাফসীর জানতে হবে, তারিখে হাদিস জানতে হবে, এই কোরআনের পিছনে কোন আয়াত আছে সেই আয়াতটা জানতে হবে, এই কোরআনের পেছনে কি হাদিস আছে সেই হাদিসটা সহি, জয়ীফ, মৌজু, খবরে মোতাতের, খবরে মশহুর, খবরে ওয়াহিদ কিনা সেটা জানতে হবে। সাথে সাথে বলা হয়েছে যিনি কোরআনের তাফসীর করবেন তাকে খাঁটি মোমেন হতে হবে। ফাসেকের তাফসীর গ্রহণযোগ্য নয়। কোরআনের তাফসীর কোরআন দিয়েই হবে, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হবে। কোরআনের তাফসীর যদি কেউ মন গড়া করে তার ঠিকানা হবে জাহান্নাম। নবী বলেছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহর নবী বলেন কোরআনের তাফসীর যদি কেউ নিজের মন গড়া করে তার ঠিকানা হলো জাহান্নাম। আমার বাপেরা, পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো এই কোরআনের তাফসীর করা। ওয়াজ বললে বলুন, আমি 2 ঘন্টা ওয়াজ করে দিতে পারবো। 2 ঘন্টা ওয়াজ করা খুব সহজ, কিন্তু একটা সূরার শুরু থেকে শেষ পর্যন্ত 2 ঘন্টা তাফসীর করাটা কি যে কঠিন, যারা করে তারা জানে। তো আমার বাপেরা, যেমন কঠিন জিনিস তেমন আমলটা, সম্মানটা, ইজ্জতটাও উচ্চ মাকাম আল্লাহ দিয়েছে। পৃথিবীর সব থেকে উত্তম আলোচনা হলো এই কোরআনের আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমার বাপেরা আসেন, আজকের আমরা সেই কোরআন থেকে, কোরআনের 114টা সূরার ভিতরে 62 নম্বর সূরাটা কিন্তু আপনারা চুজ করেছেন। আপনারা চয়েস করেছেন কোনটা? 62 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরা জুমা। এবার আসছি কোরআনের ভেতরে ঢুকবো। কোরআনের ভেতরে ঢুকবো কি? কোরআনের ভেতরে কি যে সূরাটা পড়বো, আলোচনা করব, সেই সূরাটির ভেতরে ঢুকছি। ওই সূরাটির ভিতরে কি আছে? সূরাটি নাম হলো সূরা জুমা। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। সূরাটির ভিতরে 2টো রুকু আছে। সূরাটির ভিতরে 11টা আয়াত আছে। কটা আয়াত বাপ? মোটে 11টা আয়াত। এক একটা আয়াতের ব্যাখ্যা যদি 10 মিনিট করে করি 110 মিনিট, আর এক একটা আয়াতের ব্যাখ্যা যদি 20 মিনিট করে করি তাহলে 220 মিনিট। তার মানে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার কাছাকাছি। তো আজকের আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ের ভিতরে টু দি পয়েন্টের উপরে আলোচনাটা করব বাপ। এবারে আসছি কোরআনের ভিতরে, এই সূরাটির ভিতরে কিসের কিসের আলোচনা আছে, কার কার আলোচনা আছে, সংক্ষেপে জিসটা আগে প্রথম বলে দিচ্ছি। 1 নাম্বার আল্লাহর আলোচনা আছে, 2 নাম্বার নবীর আলোচনা আছে, 3 নাম্বার ইহুদিদের আলোচনা আছে, 4 নাম্বার নাসারা খ্রিস্টানদের আলোচনা আছে, 5 নাম্বার কবরের আলোচনা আছে, মউতের আলোচনা আছে, 6 নাম্বার জুমার আলোচনা আছে, 7 নাম্বার আল্লাহকে ভয় করার আলোচনা আছে। এই 7টা জিনিস নিয়ে সূরাটা নাজিল। আমি একটা একটা করে বাবা পাট করে যখন বলবো তখন ব্রেনের মধ্যে ইনশাআল্লাহ ঢুকে যাবে। তবে তাহাজ্জুদের সময় আমি বাপ সত্য কথাই, তাহাজ্জুদের সময় তো আমি তাহাজ্জুদের নামাজটা পড়ার সুযোগ পাই না। আমি স্টেজ থেকে নেমে বলবো আজকে তাহাজ্জুদের ওয়াক্ত হলো 10:41। এগুলো মনে রাখবেন। আমার মুরব্বী বাবাজিদের বলছি, বাপেরা 5 ওয়াক্ত নামাজ তো পড়েন, তাহাজ্জুদটাও পড়বেন। তাহাজ্জুদটা পড়বেন, তার সঙ্গে অনেক গুরুত্ব আছে, আমলে পরিণত করেন। প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়বেন। কি আছে? সালাতুল হাজত পড়বেন। সালাতুল হাজত বোঝেন বাপেরা? সালাতুল হাজতের নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাথে সাথে এগুলো পড়বেন। দেখবেন অন্তর থেকে অহংকার, ফকর, গর্বকে সব আল্লাহ মিটিয়ে দেবে। সমস্ত সমস্যার সমাধান করবে কে? আল্লাহ। চলেন বাপেরা, আজকের সূরা জুমার আলোচনা সংক্ষিপ্তভাবে বলে দিলাম। এবার আমরা কোরআন খুলবো। কাউকে বলেন না ভাই। ভাই মৌলানা সাহেব ভাই যারা নিচে বসে আছেন, মৌলানা সাহেব ভাই যারা নিচে বসে আছেন, দয়া করে আপনাদের হাতে ধরে বলছি, দয়া করে ভাইরা, আমার মৌলানা সাহেব ভাইদেরকে আমি অনুরোধ করছি, আপনারা নিচে না বসে থেকে স্টেজে চলে আসেন। স্টেজে চলে আসেন ভাই,
আমি তো বুঝতে পারছি না, কারণ আমি দেখেন আমি ভালো আলেম নই বাপ, সত্য কথাই। আমি কোরআনের মুফাসসির নই, আমি কোরআনের মুফাসসির নই। আনা লাইসা বিমুফাসসিরিন ওয়ালাকিন আনা তিলমিজুল কোরআন। আমি কোরআনের একজন ছাত্র গো বাপ। আমি আলেমদের ইজ্জত করতে ভালোবাসি। আমি নিজে ভালো আলেম নই, কিন্তু আলেমদের ইজ্জত করতে কোনোদিন দ্বিধাবোধ করি না। আল্লাহর নবী বলেছেন কি করতে হবে। আল্লাহর নবী বলেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। নবী কি বললেন বাপেরা? হাক্কানি আলেম হও। ওই বেয়াদব মার্কা আলেম হইও না, জেনাখোর বক্তা হইও না, জেনাখোর বক্তা হইও না, বেনামাজি বক্তা হইও না, জেনাখোর আলেম হইও না। এক নম্বর নবী বললেন হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। কি সুন্দর নবীর হাদিস দেখুন। আল্লাহ নবী কি বললেন? হাক্কানি আলেম হও। আলেম হতে পারোনি, ঠিক আছে, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও পারোনি, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটা অন্তর দিয়ে শ্রবণ করো, তাও সুযোগ পাওনি। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার বাপেরা। সেজন্য বলে দিচ্ছি হাক্কানি আলেমদেরকে সম্মান ইজ্জত করবেন, লক্ষ্য রাখবেন, খবরদার নয়। যে কোনো আপনাদের গ্রামের হোক, দূরের হোক, কাছের হোক, হাক্কানি আলেম সম্পর্কে আল্লাহ রাসূল বহু হাদিস বলেছেন। যাই হোক, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেমরা হলো নবীর ওয়ারিস, এটা মনে রাখবেন। চলেন, আচ্ছা কোরআন পড়তে গেলে প্রথমে কি পড়তে হবে বাবা? বলেন না বাবা। আউজ বিল্লাহ। কি বললাম? আউজ বিল্লাহ। দলিল কোথায়? কোরআনে। আল্লাহ বলছেন ইজা করাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল, আল কোরআন। আল্লাহ বলছেন তুমি যখন কোরআন পড়বে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুতরাং শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নেবে। তো আমার বাপেরা একবার উচ্চ আওয়াজে আউজ বিল্লাহ পড়া যাবে? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, আউজ বিল্লাহ পড়ার পরে কি পড়তে হয়? আচ্ছা, আউজ বিল্লাহর বাংলা মানেটা কি? বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। এবার আসছে আউজ বিল্লাহ পড়ার পরে কি পড়তে হয় বাপ? বিসমিল্লাহ। দলিলটা আগে বলে দিই। আল্লাহর নবী বলছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বলেন তোমরা প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। আল্লাহর নবী প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলতেন, প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলতেন। আল্লাহর নামে করছেন, আল্লাহর নামে করছি আল্লাহ। আর আমরা তো কোনোদিন বলি না বাপ, এটা ঠিক না। প্রত্যেকটা কাজ করবেন বিসমিল্লাহ দিয়ে। নবী বললেন প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আর যে কাজে বিসমিল্লাহ বলবে না ওটা লেজ কাটা হবে, লেজ কাটা, কোনো বরকত পাবে না। এবার আসছি, তাই উচ্চ আওয়াজে একবার বিসমিল্লাহ পড়া যাবে বাপেরা? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান। হয়ে গেল। আচ্ছা, আপনাদেরকে আমি বিসমিল্লাহ পড়ালাম কেন? কোন বক্তা তো শ্রোতাদেরকে বিসমিল্লাহ পড়ায় না, বক্তা নিজে পড়ে, তাই তো নাকি? আমি পড়ালাম কেন? হাদিস, আল্লাহ নবী বলেছেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহর নবী বলেন বান্দা যখন একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আরেকটা হাদিস,
ইযা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াযুবুশ শাইতানু কামা ইয়াযুবুর রাসাসু ফিন্নার। আল্লাহর নবী বলেন, বান্দা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, শয়তান এমন ভাবে গলে যায় যেমন নাকি আগুনে সীসা গলে যায়। আল্লাহ কি বলছে দেখি, ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানে আল্লাহ পাক বললেন, বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নেব না। এ মিডিয়া ভাইয়েরা শুনে নাও, তোমরা যখন কোনো কাজ করতে যাবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে নির্ভর করো না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। আল্লাহ বলছে, বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। এই জন্য বাপেরা কি করে জানেন, এই দেখেন অনেকে কি, অনেক বক্তা আছে, আমার ছাত্র গোবাপ, অনেক বক্তা আছে পশ্চিমবাংলায়, খুব নামকরা বক্তা আছে, এ হতভাগার কাছে একটু পড়েছে। তা আমার ছাত্রদেরকে আমি বলি যে বাপেরা প্লিজ 1 মিনিট, যে কজন বসে আছেন বাপ, একটু আমার সঙ্গে একটু কথা বলেন, অন্যদিকে মন দেবেন না। আর কয়েক মিনিটের মধ্যে পিছে আমার পরে কি আছে, আচ্ছা আমার পরে আমার পরে পিছিয়ে আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য শুনবেন। অন্তত একটু দয়া করে আমার কথাকে একটু শ্রবণ করুন। বাপেরা ভালো করে শুনে নিন। আমার ছাত্রদেরকে একদিন বলছি, একটা ছাত্র খুব নামকরা বক্তা, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুই ওয়াজ করতে গেলে তোকে ভয় লাগে না? স্যার ভয় কিসে, স্টেজে উঠবো, 2 ঘন্টা ওয়াজ করবো, টাকা নেবো, ঘর চলে আসবো। বলছে স্টেজে উঠবো, ওয়াজ করবো, 2 ঘন্টা ওয়াজ করবো, টাকা নেবো, ঘর চলে আসবো, এই তো, কত সহজে বলে ফেললো। তাই বললাম, তা তোর ওয়াজ করতে মুড লাগে কখন? বলছে হুজুর, শ্রোতা বেশি থাকলে মুড বেড়ে যায়, আর শ্রোতা কম থাকলে মুড ঠিক আসে না। আমি বললাম, ও আচ্ছা। তখন ওকে একটা প্রশ্ন করেছিলাম, শুনবেন? বলবো প্রশ্নটা? আমি বললাম, আচ্ছা বল, 1000টা মূর্খ শ্রোতা বসে আছে, কি বললাম? 1000টা কি শ্রোতা? মূর্খ শ্রোতা, লেখাপড়া জানে না। 1000টা মূর্খ শ্রোতা বসে আছে, সেইখানে তুই ওয়াজ করছিস। ওই ওয়াজ করাটা কঠিন না 10 জন কলেজের প্রফেসর বসে আছে সামনে, কোনো শ্রোতা নেই, 10টা চেয়ার আছে, 10 জন কলেজের প্রফেসর বসে আছে, এইখানে ওয়াজটা কঠিন? বলেন বলেন বলেন, কোথায় ওয়াজটা কঠিন? কেন? একে তো মাত্র এরা 10 জন, তো ওরা তো 1000 জন। তার মানে মূর্খের কাছে ওয়াজ করা যাই তাই বললে সুবহানাল্লাহ বলে ফেলবে, আর প্রফেসরদের কাছে কথা বলতে গেলে সাবধান। তো বাপেরা, বড় আজগারা গ্রামে আজকে এলাম, বড় আজগারা গ্রামে এলাম, এমনি শ্রোতা কম হলো। আমার এখানে শ্রোতা কত আছে বলবো? এই বাবা, এই ইউটিউবওয়ালা, তোর সাবস্ক্রাইব কত? বল বল বল, কতজন দেখছে এটা? এক একটা মোবাইল দেখতে পাচ্ছেন না? এক একটা মোবাইলে মানে 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000 লোক পর্যন্ত দেখে, ঠিক না বেটি? তো কতগুলো শ্রোতা বুঝতে পারছেন? বহু শ্রোতা। বাবা, ওরা বড় বড় মুফতি, ওরা বড় বড় মুফতি গো বাপ, ওই কমেন্টে গিয়ে না খালি ক্লিক করছে আর খালি বড় বড় ফতোয়া দিচ্ছে, খালি ফতোয়া দিচ্ছে। আবার গ্রামে দেখবেন অনেক মুফতি বেরিয়েছে, আমি আজকের ওয়াজ করে চলে যাব, কালকে চায়ের দোকানে বসে, মাচায় বসে বসে আমার গোষ্ঠী উদ্ধার করবে, ঠিক না বেঠিক? ওসব জাহেল মুফতি, মূর্খ মুফতি বাবা, মাচার মুফতি ওরা। আর পড়াশোনা করে মুফতি বলা, ফতোয়া দিতে গেলে একটু চিন্তা করতে হবে, ঠিক কি না? একটা ছোট্ট মশলা বলছি বাবা, মাচার মুফতি
একটা ফতোয়া দাও তো দেখি। কি বললাম? মাচার মুফতি, একটা ফতোয়া দাও দেখি। বাবা, শুকর খাওয়া হালাল না হারাম? বলুন না। হারাম। আর ছাগল খাওয়া হালাল না হারাম? হালাল। তাহলে শুকর হারাম, ছাগল হালাল। একটা প্রাণীর অর্ধেকটা শুকরের মতো, অর্ধেকটা ছাগলের মতো, ওই প্রাণীটা খাওয়া যাবে না যাবে না? এই দেখেছেন, বড় মুফতি ফতোয়া দিয়ে দিল। বাপেরা, ও আমার বাপেরা, আপনি যদি বসে বসে ওখান থেকে যাবে না বলবেন, তাহলে 18 বছর 19 বছর ধরে এই সমস্ত আলেমরা, শিক্ষিত লোকেরা মাদ্রাসায় গবেষণা করতো না। আর একটা বলছি, মাচার মুফতিদের আর একটা ফতোয়া দাও দেখি। বাবা, বেটা ছেলে মারা গেলে কটা কাফন? 3টে। কটা? বেটা ছেলে মারা গেলে 3টে কাফন, মেয়ে ছেলে মারা গেলে 5টা কাফন। বাহ, কি সুন্দর। বেটা ছেলে মারা গেলে 3টে, মেয়ে ছেলে মারা গেলে 5টা। একটা হিজড়ে মারা গেলে কটা? ওটা জানলে কি করে? পড়াশোনা করে, লোকের আলেমদের মুখ থেকে শুনে, ঠিক কি না? এই জন্য বলছি, একটু পড়তে হবে, একটু জানতে হবে। বাপ, চলুন সেই পড়ার কথা, জানার কথা। মাদ্রাসায় জলসায় এসেছি, এই জন্য আপনারা যে এই সূরাটা নির্বাচন করবেন আমি ভাবতেই পারিনি। এই সূরার ভিতরে সবই রয়েছে। প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন হলো, এই সূরায় জুমার ভিতর থেকে কিছু প্রশ্ন আসবে, উত্তর বলে দেব। 1 নাম্বার প্রশ্ন, আপনারা বলুন দেখি, জুমা নামটা কে রেখেছিলেন? 1 নাম্বার প্রশ্ন, উত্তর আমি বলে দেব, টেনশন নেবেন না। 1 নাম্বার হলো জুমা নামটা কে রেখেছিলেন। 2 নাম্বার হলো জুমার নামাজ 2 রাকাত কেন? জোহরের নামাজ ফরজ ক রাকাত? 4 রাকাত। জোহরের পরিবর্তে জুমার নামাজ, তা জুমার নামাজ 2 রাকাত কেন? 4 রাকাত তো হবে, এটা 2 রাকাত কেন? 3 নাম্বার প্রশ্ন, জুমার আজান 5 ওয়াক্ত আজান হয় একবার করে, জুমার আজান কবার কেন? 4 নাম্বার প্রশ্ন, ঈদের নামাজের খুতবা হয় নামাজের আগে না পরে? পরে। আর জুমার নামাজের খুতবা নামাজের আগে না পরে? কেন? এটা বুঝতে পারছেন? আবার দেখেন, জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্তের আজান হয় একরকম, আর ফজরের আজানে 2টো বাক্য বলা হয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, তাই তো বাপেরা? কেন? কে বলেছিল প্রথম? ইতিহাসটা কি? সব একটা একটা করে বলবো বাপ, এই সূরার আলোচনা করতে করতে হবে ইনশাআল্লাহ। তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, হাতে ধরে বলছি বাপ, পারবেন ইনশাআল্লাহ? একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, জোরে জোরে। শুধু শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে একটি প্রশ্ন, তার উত্তর। আপনারা এতগুলো মানুষ বসে আছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা বিশ্বাস করেন আসমান, পৃথিবী, জমিনে গাছপালা, তরুলতা, পশু পাখি, পাহাড় পর্বত, নদ নদী সকলে আল্লাহর ডাকে, আল্লাহকে তসবিহ যাপন করে, আল্লাহর তসবিহ যাপন করে, এটা বিশ্বাস করেন? জোরে বলুন। করেন, এটা বিশ্বাস করেন? চোখে দেখেছেন? হ্যাঁ, চোখে দেখেন। চলুন তাহলে এই দুটো জিনিস, ইসলাম হলো দুটো জিনিস। কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, থিওরি, প্র্যাকটিক্যাল। তো ইসলামে আছে দুটো জিনিস, থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটা হলো কোরআন, আর প্র্যাকটিক্যাল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। আচ্ছা, আসমান, পৃথিবী, জমিনে যা কিছু আছে সকলে আল্লাহর ডাকে, এটা তাহলে বিশ্বাস করেন, তাই তো? জোরে বলুন। হ্যাঁ,
বাহ, আল্লাহ বলছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহু আকবার। কোরআনের আয়াত শোনার পরে সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার বলবেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, একটা লাঠি কিভাবে আল্লাহকে ডাকে, শুধু তাই নয়, মৌমাছি কিভাবে আল্লাহকে ডাকে, মোরগ কিভাবে আল্লাহকে ডাকে, ছোট্ট দুই একটা এক্সাম্পল পেশ করছি। আল্লাহ কোরআনে বলছেন, এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ পাক বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোদের মধ্যে খুব কম লোক আছে, তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহ গুলো বুঝতে পারে। সেই চোখ কার আছে? সকলের সেই চোখ নেই। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। 3 নাম্বার চোখটা কিন্তু খুব মারাত্মক চোখ। ওই চোখটা কিন্তু যাত্রার হয় না। ওই চোখ দিয়েছে আল্লাহ কাকে? নবীকে। নবীদেরকে আল্লাহ ওই চোখ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর ওলি বান্দারা, খালেস খাঁটি বান্দাদেরকে আল্লাহ পাক ওই চোখ দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার চলুন, আপনি আজকের বাড়ি যাবার পথে দেখে যান, চলে যান তেঁতুল গাছ, জানেন তেঁতুল গাছ? তাড়াতাড়ি তেঁতুল গাছের তলায় চলে যান, পাতাগুলো মুড়ে গিয়েছে রাতের বেলা। খিরিজ গাছের তলায় চলে যান, পাতাগুলো মুড়ে গিয়েছে রাতের বেলা। সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, গাছের তলায় গিয়ে দেখুন মাথাটা হেঁট করে আছে। শুধু তাই না, লজ্জাপতি বলে একটা গাছ আছে, স্পর্শ করবেন পাতাটা আস্তে আস্তে মুড়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলছে রাতের বেলায় সব চুপ করে আছে। পাখিরা দেখো রাতের বেলা চুপচাপ, ঠিক না বেঠিক? আর সকালবেলা যখন আমার সূর্যের আলো যখন ওদের গায়ে পড়বে, তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা খুলে যাবে, খিরিজ গাছ আস্তে আস্তে পাতাটা মেলে ধরবে, সূর্যমুখী ফুলটা মাথা তুলে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে। একটা বস্তু কিভাবে তো আল্লাহকে ডাকে? আল্লাহর নবী, হাদিস, আল্লাহর নবী করতেন কি, একটা খেজুর গাছের ডালে ভর দিয়ে নবীজি খুতবা দিতেন। সাহাবীরা একদিন বলছে, হে নবী, আপনি খেজুর গাছের ডালে ভর দিয়ে খুতবা দেন, তো আমরা আপনার জন্য একটা কাঠের মেম্বার করে দেব। তো নবী বললেন দাও। সাহাবীর একটা কাঠের মেম্বার করে দিলেন। নবীজি ওই কাঠের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খেজুর গাছের ডালটা কিন্তু দাঁড় করানো আছে, হেলান দেওয়া আছে। আল্লাহর নবী খুতবা দিতে দিতে খেজুর গাছের ডালের দিকে একবার যখন চেয়েছে, দেখতে পাচ্ছেন খেজুর গাছের ডালটা বাচ্চা ছেলের মতো কান্না করে যাচ্ছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে খুতবা বন্ধ করে খেজুর গাছের ডালের কাছে এসে বলল, খেজুর গাছের ডাল তুমি কেন কাঁদো? খেজুর গাছের ডাল কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গায়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, আমার গা ধরে খুতবা দিতেন। আজকের সাহাবীরা মেম্বার করে দিয়েছে, সেই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আজ আজকের আপনি আমার গায়ে হাত দেননি, তাই আমার কান্না শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে খেজুর গাছের ডালটাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। শুধু তাই না, আরো দেখেন আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, মৌমাছির একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, মৌমাছির দল ঝাঁক ঝাঁক। আল্লাহর নবী বললেন, এই মৌমাছিরা তোমরা দাঁড়িয়ে যাও, আমি একটা প্রশ্ন করব তোমাদের। সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁক দাঁড়িয়ে গেল। মৌমাছিকে প্রশ্ন করছে, এ মৌমাছিরা তোমরা বলো দেখি, হরেক রকম ফল থেকে খাবার সংগ্রহ করো, হরেক রকম ফুল থেকে তোমরা খাবার সংগ্রহ করো, কিন্তু তোমাদের মধুটা এত মিষ্টি হয় কেন? মৌমাছির ভিতর থেকে একটা মৌমাছি বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে, আমাদের রানী মৌমাছি বলে দেয় আমাদেরকে, তোমরা যেখান থেকে খাবার নেবে, তোমরা যেখান থেকে খাবার নেবে,
ওই খাবারটা নিয়ে আমার চাকে আসা পর্যন্ত যতটুকু সময় পাবে আমার নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবে। কি বুঝলেন? এবারে আসছি, আল্লাহ নবী একদিন বসে আছেন, অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ নবী একদিন বসে আছেন, এমন সময় জিবরাইল ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছে আপনার মনটা খারাপ কেন? তো নবীজি বলছেন, আমার মনটা খারাপ হচ্ছে একটাই কারণ, আমার ইন্তেকালের পর আমার গুনাহগার উম্মত উম্মতিরা কি করে ফজরের নামাজ পড়বে? ওরা তো ঘুমিয়ে পড়তে পারে, কে ওদের ফজরের সময় তুলে দেবে? শুধু তাই নয়, রমজান মাসে সাহারি খাবে কি করে? রমজান মাসে কি বললাম? সেহরি নয়, সাহারি। সেহরুন মানে জাদু করা, আর সাহারি মানে রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। সব দেখি অনেক ভাইরা, বক্তা ভাইরাও সেহরি বলে, ঠিক না বেঠিক? শব্দটা সেহরি নয় গো বাপ, ভুল শব্দ, সাহারি শব্দটা। কি বলবো, চলছে। আর একটা রকম শব্দ চলে, তালাক। শব্দটা তালাক নয় গো বাবা, স্বামী স্ত্রী ঝগড়া করতে তালাক দেয় না, তালাক নয়, শব্দটা হলো তলাক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। তয়বয় লয়াকার ক, হ্যাঁ তলাক। তয়বয় লয়াকার ক, তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া। আর তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, ঠিক না বেঠি? এই জন্য বাবা, আলেমের জলসায় বসলে এই সূক্ষ্ম ভুলগুলো বের হয়ে যাবে। বা চলুন, আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমার খুব সন্দেহ হচ্ছে, টেনশন হচ্ছে, আমার গুনাহগার উম্মত উম্মতিরা ফজরের নামাজ পড়বে কেমন করে, রমজান মাসে সাহারি খাবে কেমন করে, যদি ঘুমিয়ে পড়ে, সারাদিন শুকিয়ে থাকবে, ফজরে যদি না খায়, সাহারি যদি না খায়। আল্লাহর জিবরাইল ফেরেশতা আল্লাহকে গিয়ে বললেন, নবীর কষ্টের কারণটা কি? নবী যেমন খারাপ করে বসে আছে, কারণটা হলো এই। আল্লাহ পাক নবীকে, জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল তুমি চলে যাও, আমার রাসূলকে জানিয়ে দাও, এই পৃথিবীর জমিনে নামাজ হলো আমার জন্য, রোজা হলো আমার জন্য, আর আমার বান্দা বান্দীদের ঘুম থেকে তুলে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ আমার। এই পৃথিবীর জমিনে একটা প্রাণীর স্বভাবকে এমন করে দিলাম, এই পৃথিবীর জমিনে একটা প্রাণীর স্বভাবকে এমন করে দিলাম, ওই প্রাণীটা তাদেরকে প্রতিদিন ফজরের সময়, সাহারির সময় বাঘ দিয়ে ডেকে দেবে। আল্লাহর নবী বললেন, লা তাসুবুদ্দিকা ফাইন্নাহু ইউকিজুলিস সালাত, তোমরা মোরগকে গালি দিবা না, মোরগকে গালি দিবা না, মোরগ তোমাদের ফজরের সময় নামাজের জন্য বাঘ দিয়ে ডেকে দেয়। আল্লাহ বললেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এরপর আল্লাহ পাক বলছেন, আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ, আল হাকিম, চারটে নাম এখানে আছে আল্লাহর। এক নাম্বার হলো আল মালিক। আল্লাহ বলছেন, আমি হলাম মালিক, তুইও তো মালিক। হ্যাঁ বাবা, আমাদের এখানে মালিক নেই, কারখানার মালিক টালিক নেই। আল্লাহ বলছে, আমি আল্লাহ হলাম মালিক, আর তুইও তো একটা মালিক। ওরে তুই হলি একটা কারখানার মালিক, তুই একটা কারখানার মালিক। তোর কারখানায় যদি 20 জন কারিগর কাজ করে, 2 জন কারিগর তোর বিরুদ্ধে যদি কোনো মুখ খোলে, তুই তাকে কি করিস? তোর কারখানা থেকে বের করে দিস। আর আমি আল্লাহ বললাম, সারা পৃথিবী হলো আমার তৈরি কারখানা, সারা পৃথিবী আমার তৈরি চিড়িয়াখানা। ওরে আমার এই পৃথিবীতে কত মানুষ আছে তারা আমাকে আল্লাহ বলে ডাকে, কত মানুষ আছে আমাকে আল্লাহ বলে ডাকে না, অস্বীকার করে। তবু আমার নাম রহমান, আমার নাম রহিম। আল্লাহ বলে ডাকে তারা, যারা আমাকে আল্লাহ বলে ডাকে না তাকে গাড়ি বাড়ি চাকরি দিয়েছি। আমি আল্লাহ জানি একদিন না একদিন আমার কোরআনের বাণী ওদের কানে পৌঁছে যাবে, সেই দিন ওরা তওবা করে নেবে। ওমাইয়া আমাল সুআন আও ইয়াযলিমি নাফসাম সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, বান্দা তোরা পাপ করিস আমি আল্লাহ জানি, পাপের কথা খেয়াল করে আমার কাছে একবার চোখের পানি ফেল, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব।
তাই আল্লাহ বললেন আমি আল্লাহ হলাম মালিক, তুইও তো মালিক, আসমান আর জমিন তফাৎ। আল কুদ্দুস, পবিত্র, তু তো পবিত্র, তুই তো পবিত্র বলিস, তুই বলিস আমি হলাম পবিত্র, হ্যাঁ তুই বলিস আমি অমুক সন্তান, অমুক অমর অমুকের সন্তান, অমুক অমুক তমুক। খবরদার নয়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন ওই সমস্ত লোকেদের নাক দিয়ে আল্লাহ পায়খানা ঢেলে দেবে। কিয়ামতের দিন ওই সমস্ত লোকেদের নাক দিয়ে আল্লাহ পায়খানা ঢেলে দেবে যারা পৃথিবীর জমিনে বংশের বড়াই করে চলে। কিসের বড়াই? বংশের বড়াই করে চলে। বাপেরা, মোল্লা মল্লিক খাঁ সিদ্দিক সৈয়দ কোন আল্লাহর কাছে পার্থক্য নেই। আল্লাহ কোরআনে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে মোল্লা মল্লিক খাঁ সৈয়দ পুরকাইত সর্দার এসব কোনো ব্যাপার নয়। আমাকে যে বেশি ভয় করবে আমি আল্লাহ, আমাকে সেই বান্দা আমার প্রিয় বলে কবুল হয়ে যাবে। বাড়ি থেকে ভাববেন হাদিস, এটা আমার বাপের কথা নয় গো। কিয়ামতের মাঠে ওই সমস্ত মানুষের নাক দিয়ে পায়খানা আল্লাহ ঢেলে দেবে যারা বংশের বড়াই করে পৃথিবীতে। আমার বংশ এই, আমি অমুক বংশের, আমি তমুক বংশের, আমার এই তাই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমার কথা নয়, রাসূলের হাদিস গো বাপ। চলে, তাই আল্লাহ বলেন আমি আল্লাহ বললাম পবিত্র, তুই তো পবিত্র। তুই কি পবিত্র? আরে তুই আবার ওটা আমি পবিত্র? তুই যে পানি থেকে বের হলি, তুই যে পানি থেকে তৈরি করেছি আমি, ওই পানিটা তোর দেহ থেকে বের হলে নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়, ঠিক না ঠিক? শুনে রেখে দে বান্দা, তুই পবিত্র, আমি পবিত্র, আসমান জমিন তফাৎ। আল আজিজ, পরাক্রমশালী, ক্ষমতাবান। তোর কি ক্ষমতা রে? তোর কি ক্ষমতা? তোর তো সামান্য ক্ষমতা, 20 বছরের ক্ষমতা। তোর লাঠির বল, পাটির বল, এলেমের বল, মানে কি বলবো, পপুলারিটির বল। তোর বল আর আমার বল আসমান জমিন তফাৎ। তোর ক্ষমতা কয়েকদিনের জন্য আমি আল্লাহ দিয়েছি, পাওয়ার দিয়েছি কয়েকদিনের জন্য। এখন থেকে সমাজের মানুষ তোকে ভালোবাসছে, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ করব কি, সমাজের মানুষের কাছে তোকে বেইজ্জতি করে ছেড়ে দেবো। অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা, বিয়াদিকাল খয়রি। আমি আল্লাহ ইজ্জতের মালিক এবং অপমান করার মালিক। আমার সমস্ত দায়িত্ব আমার হাতে। বান্দাই পৃথিবীর জমিনে তুই চাকরের বাচ্চা চাকরের মতো থাকবি, গোলামের বাচ্চা গোলামের মতো থাকবি। এই পৃথিবীর জমিনে কোনো দাম্ভিক করে চলাফেরা করবি না। কিসের অহংকার দেখাস? এলেমের অহংকার দেখাস, এলেমের অহংকার দেখাবি না। টাকার অহংকার দেখাস, টাকার অহংকার দেখাবি না। শুধু তাই নয়, লাঠির বল পাটির বল দেখাস, কোনো অহংকার চলবে না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। আল্লাহর কোরআন বলছে 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিচ্ছি, আসমান পৃথিবী জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করবি না। মনে রাখিস আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। ঠিক না বেটি? কিসের অহংকার? কিসের অহংকার? খুব সাবধান বাবা। এরপর আল্লাহ বলছে আল হাকিম, আমি আল্লাহ হলাম বিচারক। তুইও তো বিচারক, তুই গ্রামে বিচার করিস না? আর আমিও বিচার করি। তোর বিচারটা পক্ষপাতিত্ব বিচার হয়। তোর লাঠির বল পাটির বল আছে বলে তুই 2 রকম বিচার করিস, আর আমি আল্লাহ আমার বিচারটা হলো চুল চেরা বিচার। চুল চেরা বিচার। বান্দারে আমি হলাম বড় বিচারক, মনে রাখিস দুনিয়া এবং আখিরাতে। তুই পৃথিবীতে বিচার করিস, শুনে রেখে দে, পৃথিবী কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে 3 জনের বিচার হবে প্রথম। কজন কজন কজন? 3 জনের বিচার হবে প্রথম। 1 নাম্বার হলো বিচারকদের বিচার হবে প্রথম। 2 নাম্বার হলো আলেমের পয়সাওয়ালাদের বিচার হবে, পয়সাওয়ালাদের বিচার হবে। 3 নাম্বার হলো একজন জ্ঞানী লোকের বিচার হবে, আলেমের বিচার হবে। তোর এলেমটাকে কোথায় ব্যয় করেছিস? তোর ক্ষমতা ছিল বলে খুব বড় বড় কথা বলে দিয়েছিলিস, খুব সাবধান হয়ে যা। জবান ছিল বলে বলেছিলিস, এখানে আর তোর কিছু নেই, গটু দেখলে সোজা জাহান্নামায় ঢোক। মানুষকে অত্যাচার করেছিস, লাঠির মাধ্যমে অত্যাচার করেছিস, হাতের মাধ্যমে অত্যাচার করেছিস, জবানের মাধ্যমে অত্যাচার করেছিস, মানুষকে কষ্ট দিয়েছিস, আঘাত করেছিস অন্যায়ভাবে। মনে রাখিস, খবরদার তুই সাবধান হয়ে যা। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে কি,
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, এবং আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আমি আল্লাহ হলাম মালিক, আমি আল্লাহ হলাম কুদ্দুস পুত পবিত্র, আমি আল্লাহ হলাম পরাক্রমশালী প্রজ্ঞাময় ক্ষমতাবান এবং বিচারক। একটা আয়াতের সংক্ষিপ্ত আলোচনা। দ্বিতীয় আয়াতটা কি? কোন আল্লাহর কাছে গুণগান গাইবি, কোন আল্লাহর প্রশংসা করবি? আল্লাহ বলে মানুষের প্রশংসা তুই কি করবি রে, আল্লাহর প্রশংসা বেশি করে কর। আমরা এত বোকা মানুষ, আমরা কি করি? আল্লাহর প্রশংসা না করে মানুষের প্রশংসায় ভরে যাই। ঠিক না ঠিক? খবরদার নয় বাবা, যে যেটা নয় তাকে সেটা বলতে যেও না, যে যেটা নয় তাকে সেটা বলতে যেও না। আসছে আয়াতের তাফসীরি, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। সেই আল্লাহর গুণগান গাইবি যে আল্লাহ কি করেছে, নিরক্ষরদের ভেতর থেকে একজন রসুল প্রেরণ করেছে। আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবীর জামানায় ওই মক্কা নগরের আশপাশটা বাপ মাত্র 17 জন লোক লেখাপড়া জানতো। কত কত কত? 17 জন লোক লেখাপড়া জানতো, বাকি সব মূর্খ ছিল। আর এই 17 সংখ্যাটা মনে রাখার জন্য একটা কথা বলছি। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছে। কটা কটা কটা? এটা মনে রাখবেন, সব কোরআনে আছে। 17টা প্রশ্ন করেছে আল্লাহর নবীর সাহাবীরা তার নবীকে, আর বাকি প্রশ্ন করেছে কাফের বেঈমান মুশরিকরা। মনে রাখবেন, এই 17 সংখ্যাটা আপনাদের বোঝানোর জন্য দুটো জিনিস জানিয়ে দিলাম। আরবের মানুষের মধ্যে তখন 17 জন লোক লেখাপড়া জানতো, আর বাকি মূর্খ, অত্যাচার, জালিম, চুরি, ডাকাতি, রাজানি, মিথ্যাবাদী, জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেলে দেওয়া পাপ কাজে লিপ্ত থাকতো। সে তার ভিতরে একজন আল্লাহ পাক একজন রসুল পাঠালো, রসুল পাঠালো। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলা। আল্লাহ পাক বলছেন সেই আল্লাহর গুণগান গাইবি বান্দা যে আল্লাহ নিরক্ষরদের ভিতর থেকে একজন রসুল প্রেরণ করেছে। সেই রসুল কি করেছে? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। সেই রসুল কি করেছে? কোরআন তেলাওয়াত করে শুনিয়েছে মানুষকে। জোরে বলুন। যে জীবনে কোনো লেখাপড়া শেখে নাই, পৃথিবীর কোনো মানুষ তার শিক্ষক নয়, সেই ব্যক্তি করেছেন কি? আল্লাহর কোরআন তেলাওয়াত করে শুনিয়েছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 2 নাম্বার কি করেছে? ওয়া ইউযাক্কিহি। সেই নবী তোমাদেরকে কি করেছে? আল্লাহ পাক সেই নবীর মাধ্যমে তোমাদেরকে কি করিয়েছেন? পবিত্র করেছেন। পবিত্র 2 ধরনের পবিত্র, একটা বাহ্যিক পবিত্র, একটা অভ্যন্তরীণ পবিত্র। অন্তরের পবিত্রতা হলো কি জানেন? শিরক মুক্ত অন্তর করেছে, শিরিক মুক্ত অন্তর করেছে, শিরিক মুক্ত অন্তর করেছে। আর বাহ্যিক পবিত্রটা কি? ওযু করানো শিখিয়েছে। ওযুর ফরজ কটা বাবা? 4টে ফরজ। কটা? 4টে। 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করা, 3 নাম্বার মাথামণ্ডল মোছা করা, 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। এ শিক্ষা আল্লাহ পাক বলে দিয়েছেন, নবী প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছে। 2 নাম্বার হলো কি? গোসলের ফরজ। গোসলের ফরজ হলো 3টা। কটা? 3টা। 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটাকে ভালো করে ধৌত করা। শুধু তাই নয়, 3 নাম্বারটা হলো তায়াম্মুম করা শিখিয়েছে। তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার হলো মুখমণ্ডল মোছা করা আর হাত মোছা করা। এই বাহ্যিক পবিত্রতা শিখিয়েছে, অভ্যন্তরীণ পবিত্রতা শিখিয়েছে। আল্লাহ পাক বলছেন সেই নবী কি করেছে? ওয়া ইউযাক্কিহিম। তারপরে কি করেছে? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা। সেই নবী
কেতাবের শিক্ষা দান করেছে, কোরআনের শিক্ষা দিয়েছে। তাওরাতে কোরআনের কথাগুলো তাওরাত ইনজিল নিয়ে যখন গবেষণা করতে এসেছে, আল্লাহর নবী তাদেরকেও জবাব দিয়েছে। এবারে আসছি বাবা, এই জন্য লেখাপড়ার কথা নবী বারে বারে বলে গিয়েছে, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। শুনে রেখে দিন, ভালো করে শুনে রেখে দিন। আল্লাহর নবীর কাছে যখন আল্লাহর নবীর কাছে আরবের মানুষের এসে প্রশ্ন করলো, হে মোহাম্মদ তুমি কি চাও বলো, কি চাও বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুপ করে আছেন। আল্লাহর নবীর কথা শুনে চুপ করে যখন ছিলেন, আরবের মানুষরা বলছে ও একটা সুন্দরী মেয়ে চায়। আমার নবী বলেছিলেন, ভাই আমার ওটা দরকার নেই। তা কি চাও তুমি? টাকা পয়সা ধন সম্পদ? বলছে না ভাই ওটাও আমার দরকার নেই। তা চাওটা কি তুমি? তখন আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিলেন, কুল, নবী তুমি বলো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ওগো আল্লাহ আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও। নবী বললেন না গাড়ি দাও 4টে, বাড়ি দাও 4টে, নারী দাও 10টা। নবী এটা বললেন না ঘোড়া দাও 40টা। বললেন নবী বললেন আল্লাহ জ্ঞানকে বাড়িয়ে দাও। এজন্য নবী বললেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। আজকে আমরা লেখাপড়ায় পিছিয়ে, আর সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকের কি হচ্ছে জানি না বাবা। আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের কি মাদ্রাসা, এটা খারিজি না হাফিজি? কত বছরের মাদ্রাসা ভাই? কত বছর বয়স হবে এই মাদ্রাসার? বাবা 5 বছর। 5 বছরের মাদ্রাসা, কত ছেলে, হোস্টেল টোস্টেল কিছু নেই তো মক্তব না করে ওটাকে মাদ্রাসা করেন। আমি আপনাদের বলে যাচ্ছি বাপ, মাদ্রাসা করেন, হিফজ মাদ্রাসা করেন, খারিজি মাদ্রাসা করেন। কমসে কম কম্পিউটারের শিক্ষা দিন, ইংরাজি শিক্ষা দিন, আরবি শিখিয়ে দিন। দেখবেন মাদ্রাসা থেকেও কিছু জিনিস শেখা যাবে। মাদ্রাসা হলো নবীর ঘর, কিন্তু দুঃখের বিষয় আজকের মাদ্রাসার প্রতি গুরুত্ব খুব কম। বাপেরা আজ আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, আপনারা মাদ্রাসার প্রতি গুরুত্ব দিন। এবার আসছি আল্লাহর নবী। আরেকটা কথা বলি, ইলিম না থাকলে পৃথিবীতে চলা যাবে না, ঠিক না বেঠিক? জ্ঞান না থাকলে। এখন ইলিম শব্দের ব্যাখ্যা একটু করে দিই, বাপেরা শুনে নিন। ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম, 7টা শব্দ হলো। কটা কটা কটা? আবার বলছি ভালো করে, এই মিডিয়া তোমরা এই সবগুলো ছাড়তে পারো না, খালি খালি গোঁজা মারা কথাগুলো ছাড়ো, এই সবগুলো ছাড়বে, তোমাদের লাভ হবে। ইলিম, ইলিম মানে জ্ঞান। আলাম, আলাম মানে পতাকা, পতাকা চিহ্ন। আলাম মানে পৃথিবী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন। আলাম মানে পৃথিবী। আলিম মানে জ্ঞানী। আলিম অধিক জ্ঞানী, তার থেকে জ্ঞানী। আল্লামা অধিক জ্ঞানী, অধিক জ্ঞানী। আল্লামা যাকে তাকে বলবেন না। এই মিডিয়া শুনে নাও বাপ, আল্লামা যাকে তাকে বলবে না। কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, তার নামের আগে আল্লামা। আল্লামা শব্দটা বোঝো, ইসমে মুবালাগা সিগা, ইসমে মুবালাগা সিগা, অধিক জ্ঞানী। স্টেজে উঠে কোরআন আয়াত পড়ছে ভুল, স্টেজে উঠে মুকাদ্দামা বলছে ভুল, নামের আগে আল্লামা। খবরদার নয় বাপ, যাকে তাকে আল্লামা বলো না। আবার অনেকে আছে আল্লামা না বললে রেগে যায়, আল্লামা না বললে রেগে যায়, ছি 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 ছি। কিছু বুঝতে পারছেন? আমার মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলীকে তিনি জীবনে কোনোদিন বলেনি আমি আল্লামা। তিনি বলতেন কি জানেন? আহাকারুন নাস, আমি একজন নগণ্য ব্যক্তি। আরে যারা জ্ঞানী হয় না, তারা জীবনে কোনোদিন নিজেকে খুব হাই বাই মনে করে না। আল্লামা শব্দটা না বাপ যাকে তাকে বলতে নেই গো বাপ।
আল্লামা, অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা, অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। বাপেরা খুব সাবধান। এর উপরে হলো কি আলাম, সর্বজ্ঞানী, সেটা হলো কে? কে? আল্লাহ। এই জন্য বাপেদের বলি, তাই আমার রাসূল বলছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, সেই নবী তোমাদেরকে কিতাবের শিক্ষা দিয়েছে, কিতাবের শিক্ষা দিয়েছে নবী। আর কি করেছে? ওয়াল হিকমা, হাদিসের শিক্ষা দিয়েছে, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে। আমার নবীর জ্ঞান বিজ্ঞানের শিক্ষা শুনলে অবাক হয়ে যাবে। আমরা এইসব ওয়াজ করি না গো বাপ। নবীর জ্ঞান বিজ্ঞান, নবী কত বড় বৈজ্ঞানিক ছিল, দু একটা বলবো? এ বাবা বলবো? হ্যাঁ শুনে নি। আল্লাহর নবী বলেছেন পেশাব ফিরে, পায়খানা ফিরে কুলুব ব্যবহার করতে। কি বলেছে? ওই মাটির জিনিস, এটা বলেছে। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়ামস হার্ভে, তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলুব ব্যবহার করতে কেন? গবেষণা করে বলছেন মানব দেহের মধ্যে যে উপাদানগুলো আছে, মাটির মধ্যে সেই উপাদানগুলো আছে। এই জন্য মানব দেহ যখন কয়েকদিন মাটি চাপা দিয়ে রাখা হয়, মাটি ওই দেহটাকে খেয়ে নেয়, ঠিক না ঠিক? তবে কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কে কে? এক নাম্বার, নবীদের দেহ মাটি খেতে পারে না, খাওয়া নিষেধ। দুই নাম্বার হলো শয়তানদের দেহ মাটি খেতে পারে না। তিন নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। একজন মোকাম্মাল কোরআনে হাফেজ কিয়ামতের মাঠে 10 জন জাহান্নামীকে জান্নাতে যাওয়ার সুপারিশ করার অনুমতি আল্লাহ তাকে দেবে। এজন্য বাপেদের বলে যাচ্ছি, ওটা মক্তব না রেখে বাবা ওটাকে মাদ্রাসা করে দিয়ে হাফিজিখানা করিয়ে দাও। আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এত কোরআন পিপাসু ছিলেন, তিনি কোরআনের হাফেজ ছিলেন না। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোরআনের হাফেজ ছিলেন না, কিন্তু কোরআনের কারি ছিলেন না, কিন্তু কোরআনকে এত ভালোবাসতেন, পৃথিবীর জমিনে যত মাদ্রাসা করে গেছে সব হাফিজি মাদ্রাসা করে গেছে। এমনকি নিজের ঘর কবরের সামনে হাফিজি মাদ্রাসা করে গেলেন। ছেলেদেরকে বলে গেলেন, ওরে কলিজার টুকরা সন্তানেরা, আমি তোদের বাপ যেদিন মারা যাব যেখানে সেখানে কবর দিস না। বাপের কবর রয়েছে বড় বাড়িতে, দাদা হুজুর হলো বাপ, ছোট হুজুরের বাপকে, দাদা হুজুরের কবর হলো কত দূর, কিন্তু একবারও বললেন না বাপ আমার ছেলেরা আমি মারা গেলে, আমি জুলফিকার আলী মারা গেলে আমার দেহটা নিয়ে আমার বাপের কবরের পাশে দিবি না, আমার দেহটা নিয়ে আমার মাদ্রাসার পাশে তোরা কবর দিবি। আমি জুলফিকার আলী কবরে শুয়ে শুয়ে যেন আল্লাহর কোরআন আল্লাহ আমাকে শোনায়। কি বুঝলেন? এই জন্য কোরআনের ভালোবাসা হলো অন্য জিনিস। যারা কোরআনের হাফেজ হয়, যারা কোরআনের হাফেজ হয়, তাদের বাপের মুখে মাথায়, বাপ আর মায়ের মাথায় কিয়ামতের মাঠে আল্লাহ নূরের টুপি পরাবে। সেই জন্য সে মানুষটা করেছে কি তার 21টা 22টা সন্তানের ভিতরে 2টো সন্তানকে কোরআনে হাফেজ করে গেছে। ভাবতে হয় গো বাপ। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। ছেঁচড়া মার্কা আলেম নয়। ও বাবা কত বক্তা আছে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না,
ভুল বললাম? হ্যাঁ, কত বক্তা আছে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে বাবা রোজার মাসে রোজা রাখে না, কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে কি করে জানেন, রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়। ও বাবা, কত বক্তা আছে কি করে জানেন, চরিত্রহীন বক্তা। এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, ওই বক্তাদের ওই আলেমদের কথা বলা হয়নি, হাক্কানি আলেমদের কথা বলা হয়েছে। একজন হাক্কানি আলেমের দেখো মাটি খেতে পারে না। একজন হাক্কানি আলেম কিয়ামতের মাঠে, একজন হাক্কানি আলেম কিয়ামতের মাঠে 40 জন জাহান্নামীকে, 40 জন জাহান্নামীকে জান্নাতে যাওয়ার সুপারিশ করার অনুমতি আল্লাহ তাকে দেবে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেখো মাটি খেতে পারে না। কাদের কাদের? 12 বছরে যদি কেউ নিঃশর্তভাবে মসজিদে আজান দেয়, 12 কত বছর? 12 বছরে যদি নিঃশর্তভাবে কেউ মসজিদে আজান দেয়, ওই দেহটা মাটি খেতে পারে না, টাটকা থাকে। হালাল খানেওয়ালার দেহ মোবারক মাটিতে টাটকা থাকে। কত মানুষের লাশ আছে। আমার বাবাজিদের কাছে বলে যাচ্ছি গো বাপ, বড় আজগার আর মানুষেরা শুনে নিন, আমি আব্দুল্লাহ কিল মারুফ, আমার দেহের কোনো দাম নাই, আমার দেহের কোনো দাম নাই। আমার দেহের দাম সেই দিন হবে, আমার দেহের দাম সেই দিন হবে আমার মারা যাওয়ার 10 বছর পরে যদি কবরটা খুলে দেখা হয়। এই চলতো দেখি আব্দুল্লাহ গিল মারুফ বড় আজগারা গ্রামে এসে বড় বড় লেকচার মারছিল, ওর কবরটা খুলে দেখ মালটা পচে গেছে না টাটকা আছে। যদি কবরটা খুলে দেখেন, দেহটা যদি টাটকা পান, কাপনটা যদি টাটকা পান, আপনাদের ধারণা জন্মাবে আব্দুল্লাহ গিল মারুফকে বড় আজগারা গ্রামে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল। ওই ঈমান নিয়ে কবরে গেছে, ওই ঈমান নিয়ে কবরে গেছে। আর যদি দেখেন আমার মরণের 6 মাস পরে, মরণের 6 মাস পরে কবরটা ভেঙে গেছে, আর যদি দেখেন দেহ তো দূরের কথা, কাপনেরও কোনো গন্ধ নেই, ধারণা এটাই জন্মাবে ওরে আমাদের জলসায় দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছে, কারণ ও এলেম ছিল, ওর আমল ছিল না, ও বেটা ঈমান নিয়ে কবরে যেতে পারেনি। আল আলিমু বিলা আমালিন কাশজারি বিলা সামারিন। আমল বিঘিন আলেম ওই রকম, আমল বিঘিন আলেম ওই রকম, ফল বিঘিনি গাছটা যেরকম, যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দামই নেই, কোনো দাম নেই। বন্ধুদেরকে বলে যাচ্ছি বাপ, এই গভীর রাতে তাহাজ্জুদের সময় বলে এলাম কথাগুলো, বড় আফসোস, বড় আফসোস। কয়েক কটা দেখো এই দুটো হাত দিয়ে আমরা দুটো হাত দিয়ে কত মানুষের জানাজা পড়িয়েছি, ঠিক না বেটি? কত মানুষ বলে যায়, বহু মানুষ বলে গেছে, ওয়াদা করেছি তাদের সাথে যে মারুফ সাহেব আমার জানাজা পড়াবে। কত মানুষকে পড়াতে হয়েছে, কত মানুষ আমি যার জানাজা পড়াই বাপ তার কবরেও নাবি, আমি যারই জানাজা পড়াই তার কবরে নাবাই। বেশিরভাগ সময় তার ছেলে মেয়ে ছেলে টেলে থাকলে তারা নাবে, আর না থাকলে বেশিরভাগ সময় আমি নামি। তা কবরে কত মানুষের শুইয়েছি, দেখছি একটা মানুষের মুখ পূর্ব দিকে বেঁকেই আছে, পূর্ব দিকে বেঁকেই আছে, পশ্চিম দিকে আর হলো না। এত কষ্ট করলাম, হলো না। এমন মেয়ে ছেলে আমার রিলেটিভ, আমার আত্মীয় কবরে দিয়েছি, কবরে দিয়েছি, দেওয়ার সাথে সাথে মুখটা কেবলার দিকে ঘুরে গেল, চোখের সামনে দেখা, সঙ্গে সঙ্গে কেবলার দিকে মুখটা ঘুরে গেছে, চোখের সামনে দেখা গো বাপ। সেই জিনিসগুলো, স্মৃতিগুলো আমার চোখের সামনে ভাসে। এই দুটো হাত দিয়ে কত মানুষের জানাজা পড়িয়েছি, এই দুটো হাত দিয়ে আমরা কত মানুষের বুকে মাটি দিয়েছি। কোনোদিন কি আমরা ভেবেছি যে আমার বুকে কে মাটি দেবে, আমার লাশটা কি আদৌ পাওয়া যাবে, না করোনার নাম করে নিয়ে চলে যাবে আর বাড়ি ফিরবে না লাশটা? এ বন্ধু, এই চিন্তা করে তোমরা আমার ওয়াজটা শোনো।
এই চিন্তা করে কবর কবর করে বলো, কবর চারটে কথা বলে। কটা কটা কটা? চারটে কথা কবর বলে। এক নাম্বার কবর বলে, আমি কবর, আমি হলাম দরজা জানালা ছাড়া ঘর। কি বললো? দরজা জানালা ছাড়া ঘর। আমার এখানে দরজাও নেই, জানালাও নেই। উপর দিকে তাকাবি, খালি বাঁশ আর বাঁশ। কি বাঁশ দেয় তো নাকি আপনাদের এখানে? বাঁশ আর বাঁশ, বাঁশ আর বাঁশ, আর কিচ্ছু নেই। অতএব পৃথিবীতে যখন থাকবি চুপচাপ থাকবি, চেষ্টা করবি নিরালায় জায়গায় থাকা। 2 নাম্বার কবর বলে, আমি এমন একটা ঘর, আমি সাপ পোকা বিছে ঘর, বিষাক্ত পোকার ঘর। আমি তোর ঘরে যখন সাপ ঢুকে যায় রাতের বেলা, তুই সাপটাকে বের করে নিরাপদে ঘুমাস দরজা দিয়ে। আর আমি কবর, আমার ভিতরে সাপ সব সময় পাবি। তবে একটা শর্ত আছে, উপরের পোকামাকড় গুলো যদি মেরে আসতে পারিস। তার মানে উপরের পোকামাকড় গুলো কি? হারাম খাবি না, হালাল খাবার খাবি, পাপ কাজ করবি না, ভালো কাজ করে আসবি। তাহলে সাপ তো দূরের কথা, একটা পিঁপড়েও পর্যন্ত তোর দেহটাও খাবে না। জোরে বলুন। হ্যাঁ গো বাপ, কত লোকের দেহ এখনো পচেনে নেই, এমন নেই দেখেননি? বহুদিন আগে মারা গেছে লোকটা, যেমন মারা গেছে তেমনই রয়েছে, তেমনই রয়েছে। কটা লাশ, বহু লাশ দেখেছি, বহু লাশ। একজন কবর খোলে গো বাপ, তাকে জিজ্ঞাসা করছি, বাবা কটা কবর খুলেছো? তা বলছে হুজুর 100 পার। তাই বললাম 100টা লোকের কবর খুলেছো মানে ব্যাপার ব্যাপার তোমার, তা তুমি কিছু পেয়েছো? বলে হুজুর কোন কবরে হাড় পেয়েছি, মানে কবরের ওপর কবর খুলতে গেলে হাড় পেয়েছি, কোন কবরে কিছুই পাইনি। কোন কবরে দেখেছি খালি কাটতেছি, খালি মাটি পানি উঠতেছে। কোন কবরে, একটা কবরে আমি দেখেছি হুজুর খালি সাপ বেরোচ্ছে, খালি সাপ বেরোচ্ছে, খালি সাপ, খালি সাপ। আমি সে কি রে? বলে খালি সাপ বেরোচ্ছে হুজুর। 4 বার করি, 4 জায়গায় কাটা গেছে, সাপ বেরোচ্ছে। বাধ্য হয়ে করেছি কি, 1.5 ফুট, মানে 1.5 ফুট খুলে মাটি দিয়ে দেওয়া হয়েছে, খুললেই সাপ বেরোচ্ছে। বাপেরা এখানে বসে বসে ভাবুন একটু, এখানে বসে বসে ভাবুন। 3 নাম্বার কবর বলে, আমি কাউকে চিনি না, কোন পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব কাউকে চিনি না। আমি কবর একটাই চিনি, তার আমল, তার আমল, তার আমল। কি বললাম? আমলটাই চিনি। বাপেরা আমল করুন, ভালো কাজ করে যান, কবরটা আলোকিত করতে গেলে। 4 নাম্বার কবর বলে, আমি কবর এমন একটা ঘর, আমার উপরে তোরা যদি লাইটিং করতে চাস। এই লাইটিং করেছেন না বাবা? কবর বলছে আমার উপরে তোরা যদি লাইটিং করতে চাস, আলো বাতি জ্বালাতে চাস, তাহলে টাকা খরচা করলেই হয়ে যাবে। ঠিক না বেটি? হ্যাঁ বলো না। কবর বলছে আমি এমন একটা ঘর, আমার উপরে তোরা লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে টাকা হলেই হয়ে যাবে, কিন্তু আমার ভেতরে আলোকিত করতে গেলে আমলের প্রয়োজন হবে। তাই আল্লাহ পাক বললেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পেশাব ফিরে পানি ব্যবহার করার কথা বললেন। কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, উনি বলছেন যে পানি যদি কেউ, এই কুলুপ যদি কেউ ব্যবহার করে, তার জীবনে পেটে পাথর জমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাভি কিডনিতে তার পাথর থাকবে না, পেশাবের কোনো প্রবলেম থাকবে না। আজকে ছোটবেলা থেকে যদি এই কুলুপ ব্যবহার করা প্র্যাকটিস করা হয়, তাহলে মারাত্মক একটা সুন্নত আদায় হবে। আমরা নবীর সুন্নত নিয়ে আলোচনা করি না, আমরা নবীর দেহ নিয়ে আলোচনা করতে গিয়ে ঈমান আমল জনগণকে নষ্ট করেছি, আর আমরা নিজেরাই বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়ে একেকার হয়েছে। কোরআন পড়ো না, হাদিস পড়ো, পড়লে সব তুমি পেয়ে যাবে, সব তুমি পেয়ে যাবে। এজন্য আমাদের লেখাপড়া করতে হয়। আল্লাহ পাক বলছেন ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, আর আল্লাহ পাক বলছেন কি, যে
এর আগে তোমরা সব গোমরার মধ্যে ছিলে। আল্লাহ পাক বলছেন এর পরের আয়াত, ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এই নবী শুধু এদের জন্য আসেনি, তাদের জন্য এসে যারা এখনো পর্যন্ত এদের সঙ্গে সাক্ষাৎ করেনি। ওয়া হুয়াল আজিজুল হাকীম, সে আল্লাহ হলেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। এরপর আল্লাহ পাক বলছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক বলছেন এ করুণা, এ দয়া একমাত্র আল্লাহ তাদেরই দেয় যাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ হলেন অত্যন্ত করুণাময়, দয়ালু, দয়াবান। এরপর আল্লাহ পাক বলছেন ইহুদিদের কাছে তাওরাত কিতাব দিয়েছিলাম, ইহুদিদের কাছে তাওরাত কিতাব দিয়েছিলাম, তারা কি করেছে? শুধু কোরআনটা, কিতাবটাকে, তারা তাওরাত কিতাবকে শুনেছে কিন্তু আমল করেনি, বহন করেনি। তারা তাওরাত পড়েছে, শুনেছে, আমল করেনি। তাদের অবস্থা হলো ওই গাধার মতো, যে গাধা কেবলমাত্র কিতাব বুঝতে পারে, কিতাবের মধ্যে কি আছে বুঝতে পারে না। তো আজকের মুসলমানদের অবস্থা হয়েছে তাই। মুসলমানদের বাড়িতে কোরআন আছে, এরা কোরআন পড়ে না, কোরআন শোনে, কোরআন পড়ে না, বোঝে না, আমলও করে না। আবার আছে কি হাদিস আছে, এরা হাদিস শোনে, বোঝে কিন্তু আমল করে না। এদের অবস্থা ওই গাধার মতোই হয়েছে। এজন্য বাপেরা বাড়িতে কোরআন পড়বেন, বাংলা অর্থ বের হয়ে গেছে, এগুলো পড়বেন, হাদিসগুলো পড়বেন। হাদিস না পড়ে ভুলভাল ওয়াজ নসিহত করবেন না। হাদিস না পড়ে, হাদিস না জেনে বাজে ফতোয়া দিতে যাবেন না, কাউকে গালি দিতে যাবেন না, কাউকে বড় কথা বলতে যাবেন না। এটা কোরআনের কথা, হাদিসের কথা। আল্লাহর নবী বলেছেন কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন মিথ্যুকের জন্য এটাই যথেষ্ট যা সে শোনে, যাচাই না করে বলে বেড়ায়। একজন মিথ্যুকের জন্য এটাই যথেষ্ট যা সে শোনে, যাচাই না করে বলে বেড়ায়। এবারে আল্লাহ পাক বললেন কি, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিইসা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ যাদেরকে তাওরাত কিতাব দিয়েছিলাম, তারা সে তাওরাত কিতাবটা কি করলো? পড়লো কিন্তু আমল করলো না। সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার, তাদের অবস্থা হলো ওই গাধার মতো। ইয়াহমিলু আসফারা, যারা নাকি, যে গাধা কেবলমাত্র পিঠে বোঝা বইতে পারে। বিইসা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, আল্লাহ বলছেন সব থেকে নিকৃষ্ট জাতি হলো তারা, নিকৃষ্ট জাতি হলো তারা। বিইসা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক কোনদিন অত্যাচারী কওমকে হেদায়েত করেন না। এরপরে আল্লাহ পাক বলছেন ইহুদিরা একবার তর্ক করলো একজন সাহাবীর সঙ্গে। ইহুদিরা বলল আমরা হলো জান্নাতি, তোমরা মুসলমানরা সব জাহান্নামী। এই কথা একজন সাহাবী রাসূলুল্লাহর কানে এসে পৌঁছালো। রাসূলুল্লাহ আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ কি করা যায় আপনি বলে দিন। আল্লাহ পাক বললেন কুল, নবী তুমি বলে দাও, ইহুদিদের সঙ্গে একটা চ্যালেঞ্জ করো। কি চ্যালেঞ্জ? কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। নবী তুমি বলো, কুল ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিরা শোনো, ইন জামতুম, তোমরা যদি ধারণা করো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ,
আমরা হলাম আল্লাহর প্রিয় বান্দা, মিন দুনিন নাস, বাকি মানুষরা নয়। আমরা ইহুদিরাই জান্নাতি আর বাকি সব জাহান্নামী। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, সত্যিকারের যদি তোমরা সত্য কথা বলে থাকো তাহলে এসো আমরা দুজনে মৃত্যু কামনা করব। হে ইহুদিরা, তোমরা চলো একটা মাঠে, আর আমি আমার পরিবার বর্গ নিয়ে একটা মাঠে যাচ্ছি। ওই মাঠে গিয়ে আল্লাহর কাছে হাত তুলবো, আল্লাহ যে দলকে মেরে দেবে সেই দল হেরে যাবে। রাজি আছো? আল্লাহ পাক বলে দিলেন, নবী ইহুদিদের সঙ্গে এই চ্যালেঞ্জটা করো, কিন্তু যখন চ্যালেঞ্জ করবো ওরা জীবনে কোনোদিন তোমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে যাবে না। কারণ ওরা জানে আমরা বহু নবীকে হত্যা করেছি, বহু নবীকে শেষ করে দিয়েছি। এখনই যদি আমরা আল্লাহর কাছে মৃত্যু চাই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাদের শেষ করে দেবে। তাই আল্লাহ পাক বললেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। খবরদার, ওরা কোনোদিন তোমার সঙ্গে মৃত্যুর কামনায় পাঙ্গা নেবে না। কারণ কি, ওরা যদি মৃত্যু চায় আমি আল্লাহ ওদের শেষ করে দেব। এবং জালেমদের অন্তরের খবর আমি আল্লাহ সব জানি। এরপরে আল্লাহ পাক বলে দিলেন, বান্দা শোনো, নবী তুমি বলে দাও, বিশ্বের মানুষকে বলে দাও, কলি ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বললেন, নবী তুমি ওদেরকে বলে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মরণ থেকে তোমরা কোথায় পালাবে? মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবে না। ফাইন্নাকুম মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক বলছেন, মৃত্যুর পরে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে যে আমলগুলো করেছো সমস্ত কাজগুলো আমি আল্লাহ দেখিয়ে দেব। এজন্য আপনাদের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি, মৃত্যু থেকে কোথায় পালাবেন? আল্লাহ পাক বলছেন, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। নবী তুমি বলে দাও, যদি তোমার মৃত্যু যুদ্ধের ময়দানে লেখা থাকে, তুমি যদি ঘরের বিছানায় শুয়ে থাকো, কৌশল করে আল্লাহ পাক তোমাকে ঠিক যুদ্ধের ময়দানে নিয়ে চলে যাবে। যেখানেই তোমার মৃত্যু আছে ওই জায়গাতে ঠিক আল্লাহ নিয়ে পৌঁছে দেবে। এজন্য বাপেদের বলে যাচ্ছি, পাঁচটা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নাই। এক নাম্বার, আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নাই, একমাত্র আমি আল্লাহ জানি। দুই নাম্বার হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবে না। নারী হবে না পুরুষ হবে, এটা একটা মাস্টার হবে না ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে না প্রফেসর হবে, এ বলার ক্ষমতা কারোর নাই। তিন নাম্বার হলো ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে। এক নাম্বার হলো কি, কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নাই। দুই নাম্বার হলো কি, ওয়া ইউনাজ্জিলুল গায়স, একমাত্র কোন মেঘে কোথায় কতটা পানি বর্ষণ হবে তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি। তিন নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। চার নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, বান্দা কারোর বলার কোনো ক্ষমতা নাই। চার নাম্বার হলো, পাঁচ নাম্বার আল্লাহ বললেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে মৃত্যুবরণ হবে, অ্যাক্সিডেন্টে মরবি কি গলায় দড়ি দিয়ে মরবি, এ বলার ক্ষমতা তোদের নাই। ইন্নাল্লাহা আলিমুন খবীর,
একমাত্র আমি আল্লাহ সমস্ত খবর জানি। আল্লাহ পাক বলে, বান্দারি কোথায় তোরা মৃত্যু থেকে লুকাবি? আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, পাহাড়ির চূড়ায় লুকাবি, আমার মৃত্যুর ফেরেশতা ঠিক ওই জায়গায় পৌঁছে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ তাকে চাখতে হবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরাম, তাই আল্লাহ পাক বললেন, মরণ থেকে তোরা কোথায় পালাবি? মরণ তোদের আচানা গিয়ে ধরবে, বুঝতেও পারবি না। এরপরে আল্লাহ পাক বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে যখন তোকে নামাজের জন্য আহ্বান করা হয়, ছুটে চলে আয় নামাজের দিকে। বেচাকেনা ত্যাগ করে দে, সব কিছুকে ত্যাগ করে ছেড়ে দিয়ে জুমার নামাজটা বান্দা তুই আদায় করে নে। আর যদি এটা করিস, যালিকুম খায়রুল লাকুম, ওটাই হবে তোদের জন্য ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোরা জেনে থাকিস। বাপেরা শুনে রেখে দিন, জুমা নামটা সর্বপ্রথম কে রেখেছিলেন? নাম হলো তার কাব ইবনে লুইয়া। কাব ইবনে লুইয়া আল্লাহর নবী পৃথিবীতে আসার 560 বছর আগে কাব ইবনে লুইয়া এই নামটা রেখেছিলেন। অর্থাৎ 570 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন। 560 বছর আগে মানে 10 খ্রিস্টাব্দে। 10 খ্রিস্টাব্দে কাব ইবনে লুইয়া করেছিলেন কি জানেন? উনি আরবের বিখ্যাত একটা মেলা, মেলাটার নাম হলো ওয়াকাজের মেলা। ওই মেলায় গিয়ে উনি করতেন কি জানেন? উনি ওখানে উঁচু একটা মেম্বার করেছিলেন। ওই মেম্বারে উঠে দাঁড়িয়ে মানুষদেরকে জমা করতেন। জুমা মানে জমা করে একত্রিত করা, ওদেরকে জমা করে উনি ভালো ভালো কথাগুলো বলতেন। তিনিই সর্বপ্রথম জুমা নামটা রেখেছিলেন। এবারে আসছি, জুমার নামাজ আপনারা পড়েন। জুমার নামাজ পড়তে গিয়ে নামাজের মধ্যে কি হয় শুনে রেখে দিন। জোহরের নামাজ হলো 4 রাকাত, জুমার নামাজও হলো 4 রাকাত। কারণ কি? 2 রাকাত নামাজ আর 2 রাকাত হলো খুতবা। এজন্য বাবা জুমার খুতবা শোনা হলো ওয়াজিব। 2 রাকাত নামাজ আর 2 রাকাত খুতবা, দুটো মিলে 4 রাকাত। মনে রাখবেন, জুমার নামাজ যদি আদায় না করেছেন, 3টে জুম্মা যদি কোনো মুসলমান ত্যাগ করেছে, এই যুবক ছেলেরা শুনে নাও, 3টে জুমা যদি কোনো মুসলমান ত্যাগ করেছে, সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবার সম্ভাবনা আছে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, জুমার নামাজটা আদায় করবেন, সাথে সাথে 5 ওয়াক্ত নামাজটা আপনাকে আমাকে আদায় করতে হবে। এবার আসছি, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, মানে হালাল ইনকাম করবে। ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে। আর কি করবে? যদি তোমরা আল্লাহকে বেশি বেশি করে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই কামিয়াবি হয়ে যাবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, পৃথিবীর জমিন থেকে চলে তো আপনাকে আমাকে যেতে হবে, আল্লাহর ভয় করে যান। আল্লাহর ভয় যদি আপনার মধ্যে না থাকে, পৃথিবীর জমিনে আপনি জানবেন আপনার কবর আছে কিয়ামতের মাঠে। দান করেন, আল্লাহকে বেশি বেশি করে ভয় করুন। প্রত্যেক নবীর ভাষা হলো কি জানেন? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী একজন রাসূল, আমি হলাম সত্যবাদী একজন রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন,
তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো, আমাকে ইতাআত করো, অনুসরণ করো। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো। প্রত্যেক নবীর ভাষা ছিল এটা। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। এবারে আসছি জুমার দিনে নামাজের সময় কি হয়? নামাজের আগে খুতবা হয়, নামাজের পরে, ঈদের নামাজের পরে খুতবা হয়। জুমার দিনে নামাজের আগে খুতবা কিভাবে হলো শুনে রেখে দিন। আল্লাহর নবীর জামানায় নবীজি আমার জুমার নামাজ পড়েই খুতবা দিতেন, ঈদের নামাজের মতোই খুতবা দিতেন। ঈদের নামাজ পড়ে যেমন খুতবা হয়, জুমার নামাজ পড়েও তেমন খুতবা হতো। কিন্তু আল্লাহর নবী দেখলেন মসজিদে নববীতে একদিন জুমার খুতবা দিচ্ছেন, নামাজ পড়িয়ে নিয়ে মুসল্লিদেরকে নবী খুতবা দিচ্ছিলেন। এমন সময় মদিনার বাজারে ফেরিওয়ালারা এসেছে। ফেরিওয়ালা সাহাবীরা ভালো ভালো মালগুলো কিনবে বলে, ভালো ভালো মালগুলো কিনবে বলে তারা আস্তে আস্তে সোজা উঠে চলে গিয়েছে। কিন্তু হয়ে গেছে কি জানেন? তাদের ধারণা ছিল প্রত্যেক দিন তো রসুলের দরবারে আসি, রসুলের কাছ থেকে সবসময় ইসলামের বাণী শুনে নিতে পারবো, কোরআনের বাণী হাদিস শুনতে পারবো, মালগুলো চলে গেলে আর কিনতে পারবো না। এই ভেবে মসজিদে নববী থেকে একটা একটা করে সাহাবী উঠে চলে যাচ্ছে, আর নবীজি জুমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। দেখা গেল সমস্ত সাহাবীরা মসজিদ থেকে চলে গিয়েছে, মাত্র 12 জন সাহাবী মসজিদের ভেতরে বসে আছে। আল্লাহর নবী খুতবা কমপ্লিট করে বললেন, আমি পৃথিবীতে জীবিত আছি, আমার জীবদ্দশায় যদি এই অবস্থা হয় তাহলে আমার ইন্তেকালের পরে এরা কি করবে? নামাজ পড়বে আর পালাবে, খুতবা শুনবে না। ঠিক আছে, আগামী জুম্মা থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে খুতবা দান করব। পরের জুম্মা থেকে নবী করলেন কি? নামাজের আগে খুতবা দিলেন। তো নামাজের আগেই খুতবা হতো, আজান হতো একটা। খুতবার সামনে যে খুতবার আগে যে আজানটা দেওয়া হয়, ওই আজানটা রসুলের যুগের আজান, আবু বকরের যুগের আজান, ওমরের যুগের আজান। এবারে আসছি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন এলো, তখন মানুষের প্রভাব প্রসার বেড়ে গেল। এবারে কি করবে তারা? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের পরামর্শ নিয়ে নতুন একটা আজান চালু করলেন। খুতবার আগে যে আজানটা দেওয়া হয়, ওই আজানের কয়েক মিনিট আগে যে আজানটা, ফার্স্ট আজানটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করে দিলেন। এটা উসমান গনির যুগের আজান। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি? খুতবা দিতে দিতে দেখলেন 12 জন মানুষ ছাড়া সব চলে গেছে। খুতবা শেষ করার পরে আল্লাহ পাক এই আয়াতটি নাযিল করল, আজকে সূরা জুমার শেষ আয়াত। ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারাহ ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। এর বাংলা মানে কি? আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়াইদা রাআউ তিজারাতান, যখন তারা নবী তোমাকে দেখলো, যখন তারা নবী তুমি দেখবে, তারা যখন কি করলো? ওয়াইদা রাআউ তিজারাতান, তারা যখন ব্যবসায়ীকে দেখলো, ব্যবসায়ীদেরকে দেখলো, আউলাহুয়া অথবা কোনো খেল তামাশা দেখলো, ইনফাদ্দু ইলাইহা, সেই দিকেই তারা ছুটে চলে গেল। ওয়াতারাকুকা কাইমা, নবী তোমাকে একাকী মেম্বারে দাঁড় করিয়ে রেখে চলে গেল। কুল, নবী তুমি বলো, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, নবী তুমি
সাহাবীদেরকে বলে দাও আল্লাহর কাছে রয়েছে উত্তম ব্যবসা বাণিজ্য, উত্তম রিজিক, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। বাপেরা, আমি আপনাদের প্রশ্ন করেছিলাম, মনে আছে কি? 5 ও 4 ওয়াক্ত আজান একরকম হয়। ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম কেন বলা হয়? শুনে রেখে দিই, আল্লাহর নবীর জামানায় প্রথমে আসসালাতু খায়রুম মিনান নাওম বাক্যটা বলা হতো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন, উনি করলেন কি, একদিন ফজরের নামাজ দিয়েছেন, আজান দিয়েছেন, সিম্পল আজান, জোহরের মতো করে আজান দেওয়ার পরে উনি বসে আছেন মসজিদে নববীতে। ওনার ধারণা ছিল সাহাবীরা আসবেন মসজিদে নববীতে নামাজ পড়তে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন ইমামতি করতে। শুনে রেখে দিন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে কি, আল্লাহর নবী সেই দিন আসতে একটু লেট হয়ে গেছে। সাহাবীরাও মসজিদে আসছে না, বেলা উঠে যাওয়ার খাপ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন কি, মসজিদ থেকে বের হয়ে সাহাবীদের গলিতে গিয়ে সাহাবীদের বাড়ির পেছন দিক থেকে যাচ্ছে আর বলে বলে যাচ্ছে, বেলাল আসসালাতু খায়রু মিনান নাওম, আসসালাতু খায়রু মিনান নাওম, নামাজ হলো ঘুম থেকে উত্তম, নামাজ হলো ঘুম থেকে উত্তম। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহর নবী উঠে করলেন কি, মসজিদে নববীতে এসে ফজরের নামাজ পড়ালেন। পড়ানোর পরে বললেন, কে বলল বলো তো আসসালাতু খায়রু মিনান নাওম বাক্যটা কে বলল? আল্লাহর নবীর পেছনে ছিলেন হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করে বলে ফেলেছি, আপনারা আসছিলেন না, তাই আমি কি নাম ধরে কার নাম ধরে ডাকবো, বেয়াদবি হবে। তা আমি বাড়ির পেছন দিয়ে যাচ্ছিলাম আর বলে বলে যাচ্ছিলাম আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও নবীর সাহাবীরা, নামাজ হলো ঘুম থেকে উত্তম, নামাজ হলো ঘুম থেকে উত্তম। এই বলতে বলতে যাচ্ছিলাম আর আপনাদের ঘুমগুলো ভেঙে গিয়েছে। আমি বেলাল আপনাদের কাছে ক্ষমা চাইছি, আর জীবনে কোনোদিন এই কথা আর বলবো না। আল্লাহর নবী বললেন, বেলাল, তোমার এই কথাটা আল্লাহ খুশি হয়ে গেছেন। আগামী দিন থেকে ফজরের নামাজের আজান যখন দেবে, আসসালাতু খায়রু মিনান নাওম বাক্যটা জুড়ে দেবে। কি বুঝলেন বাপেরা? ভাবতে হয়। তাই বাপ, আপনাদের কাছে আমি অনুরোধ করব, দেখতে দেখতে বাবা প্রায় 3টে বাজতে যায়, আর মাত্র 10 মিনিট সময় আছে আমার কাছে। এই 10 মিনিটের ভিতরে কয়েকটা কথা আপনাদের কাছে বলবো। কোরআনের আলোচনা হলো পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট আলোচনা। এই আলোচনা হলো শোনার লোক কম, এই আলোচনাগুলি শোনার লোক কম। এই জন্য আপনাদেরকে বললাম, বাপ, আপনাদের একটা অনুরোধ করছি বড় আজগারের মানুষদের কাছে, আপনারা সারা রাত জলসা দেবেন না। সারা রাত জলসা দিলে কি জানেন, মানুষের শোনার মানসিকতা থাকে না। বাস্তব কথা, যত ভালো কথা বলেন না কেন। এই তো আমি একটা জলসা করে এলাম, ওখানে 11টা 11:30 পর্যন্ত জলসা করলাম, প্রচুর লোক, একদম প্যাকটাপ লোক। জলসা শেষ, যাও বাড়ি চলে যাও, খেয়ে দিয়ে ঘুমাও, সকালবেলা ফজরের নামাজটা জামাতে পড়ো। আর এ হয় কি, সারা রাত জলসা করতে গেলে কি হয়, রাত 12টার পরে যে বক্তা উঠবে শ্রোতা আর থাকে না, তারপরে যে বক্তা উঠবে তার কপালে বজ্রাঘাত। বাস্তব কথা। আপনারা খালি আবেগে বসে আছেন হুজুরকে বলার জন্য, হুজুরকে বলার জন্য আপনারা আবেগে বসে আছেন। এই জন্য আপনাদেরকে আমি বলছি, বাপ, আপনারা মগরব থেকে এসে একটা বক্তা ওয়াজ করাবেন,
আর এসার পরে একটা বক্তা তুলবে, একটা সূরা তাফসীর করবে, ব্যাস। এক পীরের আওলাদকে আনলেন, মোনাজাত করে দিয়ে শেষ। 11টার মধ্যে টেনে টুনে 11:30, খুব যদি হয় 12টা, ব্যাস এখানে বসে খাইয়ে দেবেন, অথবা এখানে বসে তাবারুকের প্যাকেট করে দেবেন। আজকে তাবারুক আপনাদের হয়েছে তো? কত হয়েছে বাবা? ও, তাবারুক খাওয়ানো হয়ে গেছে। ও ও বাপ, এই উত্তর 24 পরগনায়, এটা উত্তর 24 পরগনা তো, এই উত্তর 24 পরগনায় আর নদিয়া, এই দুটো জেলাতে বেশিরভাগ জলসায় এরা 9টা থেকে খাওয়া চালু করে। লোক খায় আর বাড়ি চলে যায়, খায় আর বাড়ি চলে যায়, তাহলে বেকার জলসা করা হয়ে যায়। বাপেরা, আপনাদের বলি বাপ, আপনারা এই সারা রাতের জলসা না, আজ থেকে সারা রাতের জলসা আজ থেকে 30 বছর আগে হতো। তখন জলসা কম হতো, আর তখন মানুষের মানসিকতা ছিল ভালো। আর এখন এই ইউটিউব উঠে না, ও জলসার গুরুত্ব অনেকটাই কমে গেছে। আবার দ্বিতীয় কথা, প্রথমের দিকে লোক একটু হয়, শেষের দিকে লোক হয় না। এই ইউটিউবওয়ালারা চিন্তা করছে, এরা এত পেরেশানে আছে, এরা চিন্তা করছে হুজুর উঠলেই পালাবো, এ মাল কখন ছাড়বে বুঝতেই পারছি না। এবার কিচ্ছু করার নেই, বাস্তব কথাটা বললাম। তো যাই হোক বাপ, দেখতে দেখতে 3টে বাজতে যায়, আমার টাইম তো শেষ হয়ে গেছে, আর 5 মিনিট আছে। যাবার সময় কয়েকটা কথা বলছি। না বাবা, একটা কথা বলি বাপ, গজল গাওয়াটা বড় জিনিস নয়, এখন তো সব। আচ্ছা বাবা, গান গাওয়া হালাল না হারাম? জোরে বলো। ও, আর গানের টানে গজল গাওয়া হারাম। তা যে বক্তা যদি গায়, সে ভালো কাজ করে না খারাপ কাজ করে? এই জন্য আপনাদের বলি গো বাপ, গজলে দিকে না ছুটে আমার নবীর হাদিসের দিকে ছুটুন। আল্লাহর নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী বললেন, আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, দুটো জিনিস রেখে যাচ্ছি, এক হলো কোরআন, 2 হলো আমার হাদিস সুন্নাহ। যতদিন পর্যন্ত তোরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরবি, ততদিন পর্যন্ত গায়ের লোম কেউ টলাতে পারবে না, কেউ টলাতে পারবে না। আজ আমরা কোরআন থেকে সরে গেছি গো বাপ, কোরআনের আলোচনা করি না, শুনি না, কোরআন পিপাসু হতে পারিনি। আজ আমরা হাদিস পিপাসু হতে পারিনি, হাদিসের আলোচনা শুনিনি, হাদিস নিয়ে গবেষণা করিনি, মানুষের কাছে হাদিসগুলো তুলে ধরিনি। আফসোস। সেজন্য আমি আপনাদের কাছে একান্ত আবেদন নিবেদন করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে সব সময়ের জন্য চেষ্টা করবেন এই জলসাগুলোকে হাফ রাত করা। আর আপনাদের গ্রামের মসজিদের ইমাম যিনি আছেন, তার কাছে বসে একটু কোরআন শিখে নেওয়া। আপনারা এই যুবক ছেলেরা, তোমরা কোরআন শিখে নাও,
দেখবে তোমার চোখটা খুলে যাবে। তুমি কোরআন শিখতে পারোনি, তোমার চোখ এখন খোলেনি। যেদিন তুমি কোরআন শিখবে সেদিন তোমার চোখটাও খুলে যাবে। কোরআন শুনলে নেকি হবে, নেকি পাবে, কিন্তু কোরআন পড়লে বেশি নেকি পাবে। একজন পড়ছে, আপনি শুনছেন, নেকি পাচ্ছেন। যিনি পড়ছেন তিনি কিন্তু নেকি পাচ্ছেন। আল্লাহর নবী বলেছেন, মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়লো, নামায় আমল নামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়ুন, হাদিস পড়ুন। এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। এই কোরআনকে 1986 সালে কম্পিউটারে দেওয়া হয়েছিল। দেওয়ার ফলে স্ক্রিনে উঠলো, ইহা এমন এক কিতাব যার মধ্যে কোনো ত্রুটি নেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন নাজিল হলো। সেই নবী রমজান মাসে কোরআন তেলাওয়াত করতেন, তারাবি পড়তেন, এমনি সময় কোরআন তেলাওয়াত করতেন। তাই আপনাদেরকে আমি বারে বারে বলছি, আপনারা কোরআন পড়ুন, কোরআন পিপাসু হন। ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিন। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক ছেলে মেয়ের দায়িত্ব হলো, পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। 1 নম্বর, সুন্দর নাম রাখতে হবে, ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে, অর্থ থাকলে আকিকা করতে হবে। 2 নম্বর হলো, ছেলে মেয়ে কথাবার্তা বলতে শিখলে তাদেরকে লেখাপড়া শেখাতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, তাদেরকে নামাজের শিক্ষা দিতে হবে। নবী বলেছেন, 7 বছর মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া মাবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহি। বাবাজি যুবক ভাইদের বলি, ছেলে মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যুবক যুবতীরা, তোমরা বিবাহ করে নেবে, জেনা করো না, বিবাহ করে নেবে। ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। ভালোবেসে বিয়ে করা ভালো নয়, বিয়ে করে ভালোবাসা ভালো। এজন্য স্ত্রীর হকটা আদায় করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে গেলাম, আল্লাহ আমাদের সকলের শোনার বলার আমল করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আসবে না? সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মাদ, সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মাদ। হরদম জবান
से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा। এসো তোমরাই ইসলামে, এসো তোমরাই ইসলামে হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। বাপেরা, দেখতে দেখতে 3টে পার হয়ে গেছে। হুজুর কেবলা এক্ষুনি আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। আখেরি মোনাজাত হুজুর করবেন। সেজন্য আপনাদেরকে বলে দিচ্ছি বাবা, যে যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে জলসার ভিতরে ঢুকে পড়েন। সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, কমিটি ভাইয়েরা সারা দিন অনেক কষ্ট করেছেন, সেজন্য আপনাদের কাছে একান্ত আবেদন নিবেদন, আপনারা আল্লাহর রাস্তায় সমস্ত কাজগুলো করেন। আসবেন, যে যেখানে আছেন দয়া করে চলে আসুন। দরুদ শরীফ আল্লাহ। বাপেরা, এইটা খুলে দাও ভাই, ওখান থেকে এই যে ভাই বুটটা, ওই কালোটা। হ্যাঁ না না, মিক্সচারের আছে, ও অফ হয়ে যাবে, দাও অফ করে দিয়েছি। আচ্ছা, একটা কথা আপনাদের বলে যাচ্ছি, নামাজ কারোর জন্য মাপ নাই, নামাজ কারোর জন্য মাপ নাই। মনে রাখবেন, এই পৃথিবীতে নামাজ কারোর জন্য মাপ নাই। বাপেরা, 5 ওয়াক্ত নামাজটা আদায় করুন, 5 ওয়াক্ত নামাজটা আদায় করুন। আর আল্লাহর ইবাদত করুন। রমজান মাসে রোজা আদায় করুন। আল্লাহর নবী বলে, ওই ইবাদতটা হলো আল্লাহর কাছে অতি প্রিয়। এই ভাতটাকে দাও, একটু খুল দাও। ইবাদতটা হলো আল্লাহর কাছে অতি প্রিয়। যে ইবাদতটা কন্টিনিউ হয়, তার মানে 5 ওয়াক্ত নামাজটা সব সময় হয়, ওই ইবাদতটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এজন্য বাবাদের বলি, 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়বে না, 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়তে যাবে না। 5 ওয়াক্ত নামাজ জান্নাতের চাবি। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ,
5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা নিয়মিত পড়ে যায়, আল্লাহ পাক তার সব দিকে বালা মুসিবত, সব দিকের সমস্যা আল্লাহ তাকে সমাধান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা 30টা রোজা যদি আদায় করতে পারে তার ফজিলত অনেক। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী একদিন এক মেম্বারে উঠলেন। প্রথম মেম্বারে উঠে বলেছিলেন আমি, দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমি, তৃতীয় মেম্বার উঠে বললেন আমি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে নবী আপনি আমিন আমিন বললেন কেন? নবী বললেন, এই যে প্রথম মেম্বার উঠে বললাম আমি, জিবরাইল ফেরেশতা আমাকে বলল, হে আল্লাহ রাসূল, ওই ব্যক্তির প্রতি জাহান্নাম, ওই ব্যক্তির প্রতি জাহান্নাম যে রমজান মাস পেল আর সুস্থ শরীর নিয়ে রোজা আদায় করলো না, যে রমজান মাস পেল সুস্থ শরীর নিয়ে রোজা আদায় করলো না, ওই ব্যক্তির প্রতি আল্লাহর গজব, আল্লাহর গজব। আল্লাহ তুমি কবুল করো। আমি বললাম আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয় নাম্বার, জিবরাইল বললেন, ওই ব্যক্তির প্রতি আল্লাহর গজব যে পৃথিবীতে জীবিত পিতামাতা পেল, বৃদ্ধ পিতামাতা পেল, আর সেই পিতামাতাকে সেবা না করে জাহান্নাম কিনে নিল।